দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব আসরের আগের সুন্নত পড়ে না, আছে না নাই? যারা কন্টিনিউ এশার নামাজ জামাতে পড়েন মসজিদে গিয়ে, ম্যাক্সিমাম ইমাম দেখবেন এশারের আগের 4 রাকাত সুন্নত পড়ে না। আমি আপনাদেরকে বলতে চাই এই নামাজগুলোর মধ্যে কি আছে সেটা আমার জানার দরকার নাই। যেহেতু 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ ছিল, মুসা নবী ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দিদার হলো, পরামর্শে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নামাজ যেহেতু আমাদের জন্য বরাদ্দ দেওয়া হলো, আল্লাহ ডেকে কয়, বন্ধু আপনার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করতে পারি না, আবার আমার কথাও আমি 2 রকম করতে পারি না। আমি তো আগেই বলেছি 50 ওয়াক্ত আপনি আপনার উম্মতকে বাঁচানোর জন্য বরাদ্দ চেয়েছেন, 5 ওয়াক্ত বরাদ্দ দিয়ে দিলাম হাবিবি গো, কিন্তু কথা জানিয়ে দিলাম আপনার উম্মত যদি সঠিকভাবে করতে পারে আমি তার আমল নামাই দিয়ে দিব 50 ওয়াক্তের সওয়াব। তাহলে এই নামাজ নিয়ে কি হাঁটি ঠাট্টা করা যায়? কোনো বিদ্রোহ করা যায়? বলে হুজুর এখানে কেন আসলেন? আমি আপনাদেরকে মোটিফাই করে জায়গায় নিয়ে যাওয়ার জন্য। বন্ধু, আমার নবীজি আমাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে আমাদেরকে তুলে দিয়ে গেছেন। কতটুকু ফজিলত, কতটুকু নিয়ামত, কতটুকু বরকত জানার দরকার নেই, আপনি শুধু জানার দরকার এটা ওয়াক্তিয়া নামাজের সাথে যুক্ত, নিশ্চয় এটার পাওয়ার সব নফল ইবাদতের চাইতে অন্যতম। কথা বলেন না কেন? আমার কথাগুলো আপনাদের কাছে কি যুক্তিযুক্ত হয় কিনা, বুঝে আসে কিনা? আরো জোরে বলেন না। বন্ধু আমার কাছে কমপ্লেন করলেন, গত রাত্রিতে যে মাহফিলে গেলাম ওখান থেকে এক ভদ্রলোক আমারে বলতেছে, হুজুর আমি এক মসজিদে নামাজ পড়তে গেলাম, এই কথাগুলো নিয়ে একটু কথা বলবেন গো। কেন গো? কয় নামাজ পড়তে যাওয়ার পরে তিনি এশারের 4 রাকাত সুন্নত পড়ার সময় দিল না, জামাত তিনি পড়ে ফেলল। আপনি আমাকে বলে দেন যেই নামাজটা ওয়াক্তিয়া নামাজের সাথে যুক্ত, যেই সুন্নত নফল, এইটা দামি না যেটা আমাদের জন্য স্পেশাল সময় আসে এটা দামি? আমি কই রীতিমতো রোল হিসাবে প্রতিদিন যেহেতু 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে যুক্ত এটার দামই বেশি। কথা বলেন না কেন? ওই রাত্রি অনুযায়ী নবীজির হাদিস থেকে এই রাত্রি অনুযায়ী এই রাত্রির এই নফল নামাজের দামটা বেশি। কথা কয় না কেন? এটা তো সময় উপযোগী, ঠিক কিনা বলে? এই জন্য বলছি বন্ধু, প্রেম করতে হলে 100% করতে হবে। আমি আপনাদেরকে যদি বলি ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে প্রেম নিয়ে কথা, কি নিয়ে কথা? আজকের মানুষের দিন দিন বন্ধু হৃদয়টা কঠিন পাথরের মতো হয়ে যায়। বাংলাদেশে অন্য কিছু কম থাকলেও মানুষ কিন্তু কম নাই। কথা কয় না? কোন এলাকায় কিন্তু মানুষ কম নাই। বন্ধু এই যেহেতু একটা সময় এখনো খাবার সময় হলো মাত্র, এখনো মানুষগুলো আসে নাই। শুধু না আসার কারণ হলো 2টা। এক হলো তাদের সিনায় আছে প্রেমের অভাব, আরেক হলো তাদের যা আছে তা নিয়ে তারা প্রাউড ফিল করে। কথা বুঝেন নাই? মানে তাদের সিনায় তো প্রেম নাই, অন্তরটা মরুভূমির মতো শুকিয়ে আছে। আরেকটা হলো ছেলে একটা বিদেশ আছে অথবা 2টা আছে, জায়গা জমি আছে, খাওয়ার মতো পুঁজি আছে, এগুলোই এনাফ, আর কিছু লাগবে না। এই ধরনের কোন ধরনের কুচিন্তা করে তারা ঘরে বসে আছে, এরা কখনোই প্রেমিক না। নবীজি বলেছেন যারা ইমানদাররা নবীরে ভালোবাসবে, মুনাফিকরা কখনোই নবীরে ভালোবাসবে না। বন্ধু আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, তারপরে আমায় আমার গজলের লেখার কলমের সূত্র ধরে যাব আপনাদের কাছে। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিলেন অত্যন্ত চমৎকার খবর। জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে আমি তো তোমারে নফল ইবাদত করার জন্য অর্ডার করি নাই। ওরে জিবরাইল তুমি কেন রে নফল ইবাদত করলা একটানা 30,000 বছর? জিবরাইল আবার একটা ডাক দিয়ে বলে, বনি আপনি আমাকে অন্য সকল ফেরেশতার তুলনায় অনেক সম্মানী করেছেন, 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল নামাজ পড়লাম। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের উম্মতগুলো আমার হাবিবকে মহব্বত করে নফল ইবাদত বেশি বেশি করবে রে। আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে আমি পুরস্কৃত করব। বলে হুজুর জান্নাত এবার আপনাদেরকে আমি একটা জায়গা নিয়ে যেতে চাই, যাবেননি? আল্লাহর নাম লিখতে হরফ লাগে 4টা, আলিফ লাম লাম হা, একটার উপর নিচেও কোনো নকশা নাই। নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, হরফ কয়টা?
এই চারটার উপরে নিচে কোনো নক্তা নাই, তাহলে চারে চারে কত হলো? বন্ধু তোমরা রহস্য জানো না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে আটটা, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া। আল্লাহ বলে বান্দা আমি সুখের জায়গা চিরস্থায়ী তোমাদের জন্য আটটা বরাদ্দ দিলাম, যে যেমনি পারো, যেই কোনো কৌশলে পারো, যেই কোনো সুখের জায়গা আটটা থেকে একটা তুমি দখল করে না। কথা ব্রেইনে ঢুকছে কিনা? কথা বলেন না কেন? আল্লাহর নামের হরফ হলো চারটা, একটার উপরে নিচেও কোনো নকশা নাই। নবীজির নামের নাম লিখতে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখতে লাগে চারটা হরফ মুহাম্মদ, একটার উপরে নিচে কোনো নকশা নাই। এই জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমের ডুরি আছে না নাই? ফরজ যেখানে দেখবেন সুন্নত নফল হয়ে আনে। আসছে সামনে রোজার মাস, আল্লাহ ভাগ করছে। আল্লাহ কয় হাবিব দিনটা আমি নিলাম, একটা রোজা রাখা ফরজ, রাতটা আপনার উম্মতের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। 20 রাকাত তারাবি পড়া সুন্নত। নিয়ত যখন পড়েন কি বলেন? সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা। ঠিক কিনা বলা? আর যখন ফরজ নামাজ পড়ি এবং ওয়াজিব পড়ি ওয়াজিবুল্লাহি তাআলা এবং ফরদুল্লাহি তাআলা। ঠিক কিনা বলেন? বুঝে আসেনি আপনাদের? এটি মাথায় নিয়ে যাবেন না, ঝেড়ে ফেলে দিয়ে যাবেন চিরদিনের জন্য। বন্ধু ব্রেইনে সেটআপ দিয়ে দিবেন। ও বন্ধু আমি কি বলতে চাই আপনাদেরকে আরেকটু মহব্বত করে শোনেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ও দ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। এবার আছেন হাদিস শরীফের মধ্যে, সেটা মাগরিবের পর একটা নামাজ আছে না, অভিন্ন মাত্র 6 রাকাত। কয় রাকাত? মাত্র 6 রাকাত। 2 রাকাত করে করে সালাম ফিরাবো আমরা। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের বিশেষ যদি কথা বলার কোনো দরকার না হয় তোমরা কথা বলিও না, প্রয়োজন হলে বিশেষ প্রয়োজন হলে বলতে পারবা। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মাগরিবের নামাজ পড়ে তোমরা 6 রাকাত অভিন্ন নামাজ পড়বে। আমার হাবিব যেমনি, আমার নবী যেমনি শিখিয়ে দিলেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন, একদিন যদি তুমি আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে প্রেমের ডুরি লাগাইয়া 6 রাকাত অভিন্ন যদি তুমি পড়তে পারো রে, তাহলে তোমার আমল নামায় দেওয়া হবে একদিনের অভিন্ন আদায় করার বিনিময় 12 বছরের নফল ইবাদতের সওয়াব। এবার আমি আপনাদের কি বলেছি? প্রেম বন্ধু, এই যে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ একটা দিন, পবিত্র ঈদের দিনের চাইতেও দামি। কিসের দিনের চাইতে? রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতে দামি। এক একটা শাড়ি কেনেন বিবির জন্য হাজার হাজার লক্ষ টাকা খরচ করে, কিন্তু যেই দিনটা ঈদের দিনের চাইতে দামি, এই দিনে কিন্তু একটা নরমাল পাঞ্জাবিও আপনার গায়ে ওঠে না। শুধু তার কারণ হলো প্রেমের অভাব এবং জানার অভাব। জানার অভাবটা আছে, এই কারণে প্রেম থাকতে আপনার প্রেম আপনাকে উৎসাহ দিত। কথা কয় না? ভালোবাসা মানুষকে কিন্তু উৎসাহ যোগায়। কে যোগায়? উৎসাহ যোগায়। উৎসাহ থেকে তিনি অনেক কিছু নিতে পারে। জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যাও, জুমার মুসল্লি, আল্লাহর নবী জানিয়ে দিলেন সবার আগে যদি তুমি মসজিদে যাইতে পারো, তোমার জন্য কাজ হলো অন্য সপ্তাহে যেমনি করে গোসল করছে এমনি করতে পারবা না। আজকের গোসল হবে সব দিনের চাইতে উত্তম গোসল। এবং অন্য দিনে যে পোশাক পরে, এই পোশাক পরে নয়, রাসূল বলেছেন সবচেয়ে উত্তম পোশাকটা পরো। পরে তোমার ঘরে তুমি আতর আছে না, আতর লাগাইয়া দাও, সবচেয়ে সুন্দর টুপিটা তুমি পরো। পরে রাসূল বলেছে সবার আগে তুমি মসজিদে চলে যাও। মসজিদে যখন তুমি সবার আগে চলে যাবে এবং সবার পরে যখন তুমি বের হবে, সব মুসল্লি বের হয়ে গেল তাড়াহুড়ো করে, কিন্তু তুমি বের হলে না, কারণ তুমি শুনতে পেরেছো গাজী সুলাইমান আল কাদরি বলে গেছে যে নারায়ণপুরীতে বসে বসে স্টেজে বসে বলে গেছে, আহারে নবীজি জানাইছে সবার আগে যদি মসজিদে যাও এবং সবার পরে যদি মসজিদে যাও। বন্ধু আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, হাদিস শরীফটা আমি একাধিকবার পড়েছি বন্ধু, এত প্রেমে পড়েছি নবীজির পবিত্র জবান মুবারকের হাদিস শরীফ শুনে রে। আপনাদের এলাকায় সচরাচর খতিব সবার পরে আসে না সবার আগে আসে? কথা বলেন আলহামদুলিল্লাহ বলেন। আমি এমন একজন দীর্ঘদিন বন্ধু জুমার পেশায় ছিলাম, কিন্তু মুসল্লিদের আগে আগে আমি মসজিদে চলে আসতাম। আমার গেটআপ দেখাইবার জায়গা না, এই জায়গা হলো আমার পরকালের বাজার করার জায়গা।
আমার নবী বললেন তুমি সবার আগে গেলা, সবার পরে বের হইলা, সব চলে যাচ্ছে, তোমার মন খারাপ হলো না? তোমার মনের মধ্যে একটাই বাসা বেঁধেছে, গাজী সুলাইমান বলে গেছে, নবীজি বলেছে, এটাই বিশ্বাস করলাম। তুমি যখন মসজিদ থেকে বের হয়ে যখন একটা কদম দেবে, আমি এখানে আরেকটা কথা বলি, নবীজি বলছে তো যেই ব্যক্তি যত দূর থেকে মসজিদে নামাজ পড়তে আসবে সে তত বেশি সওয়াবের অধিকারী হবে। হঠাৎ করে বন্ধু নবীজির কাছে একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের কাছে জায়গা খালি প্লট পড়ে আছে, আমি মসজিদের কাছে বাড়ি বানাবো, সুবিধার জন্য মসজিদে আসার সুবিধা হবে। নবীজি আবার ডাক দিয়ে বলল, না না, তুমি মসজিদে বাড়ি বানাইও না, মসজিদের কাছে তুমি বাড়ি বানাইও না। নবী গো, কেন বানাবো না? নবীজি বলছে, মসজিদের কাছে যদি তোমার বাড়ি হয় তুমি অনেক নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। মসজিদে যে দূর থেকে আসবে, তোমরা সাইকেলে এসো না, রিক্সায় এসো না, অটো করে এসো না, চিনজি করে এসো না, রাস্তায় কিন্তু অনেক গাড়ি আছে বন্ধু, কিন্তু তোমাকে বলবো, নবীজি বলেছেন তুমি হেঁটে হেঁটে আসো। তোমার কদম যখন মাটিতে দিবা, প্রত্যেকটা কদমে কদমে তোমার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এই যে ধূলিকণা, এই যে তোমাদের পেশ ঝাড়া রাস্তা, ধূলিকণা বালুকণা সবগুলো কাল কিয়ামতের দিন বন্ধু এগুলোর জবান খুলে যাবে, আল্লাহকে দেখে দেখে বলবে, মুনিব এদেরকে কষ্ট দিও না, আমরা তাদের পায়ের নিচে পিষ্ট হয়েছিলাম, প্রতিদিন প্রতিনিয়ত প্রেমে পড়ে তারা মসজিদে গিয়েছে, তোমার পক্ষে সাক্ষী দিবে। প্রতিদিন সেই টাকারে ফেরেশতা আসে, কি আকারে? সেই টাকারে বন্ধু ফেরেশতা আসে বন্ধু, সকালে সেই টাকারে এসে তারা বিকালে চলে যায়, বিকালে এসে বন্ধু তারা পরের দিন চলে যায়। সেই টাকারে যখন ফেরেশতারা আসে আল্লাহর কাছে যখন যাবে, তারা যাওয়ার পরে বান্দা সম্পর্কে প্রশ্ন করা হবে, বান্দা সম্পর্কে উত্তর দেবে ফেরেশতারা, মনিব তাদেরকে যাইয়া দেখছি নামাজরত অবস্থায়, এখন আসার সময়ও দেখছি নামাজরত অবস্থায়। আমার নবী জানিয়ে দিলেন, বন্ধু তোমার বাড়ি যাইতে যদি 20টা কদম লাগে তাহলে তোমার আমল নামায় বন্ধু 20 বছরের সওয়াব চলে আসবে। তার মানে এক একটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব হবে, 2 কদমের বিনিময়ে 2 বছর, 3 কদমের বিনিময়ে 3 বছর। যদি কারো 100টা কদম লাগে রে, মুমিন যারা, নবীর প্রেমিক যারা, পরকাল নিয়ে যারা ভাবে, তারা মনে মনে চিন্তা করবে, আল্লাহ আমার বাড়ি যাইতে যেন আরো 20টা কদম বেশি লাগে, কারণ আমার নবী বলছে যত বেশি কদম বাড়বে তত বেশি 1000 বছরের বেনিফিট পেয়ে যাব। এটা কি প্রেম না হিংসা? এটা প্রেম না বিদ্বেষ? জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই যে বলেছি, আছো তুমি ওই মদিনায়, বলে আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করি বলো তোমায় দেখি, বলি নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। ও বন্ধু 2 সাথী, এই আমার হিসন্দি গঞ্জ একটু মেহেন্দি জায়গা আছে, ইয়াদ দিয়েই আমার পিছনে বইয়া দুষ্টামি করবা, হাসবাই সুযোগ নাই। এই পাগলা আমার আগাই আছে, আপনার ধরে দিয়ে ঠান্ডা বরফ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এগুলো ভালোবাসা না গেলেও কিন্তু পারত, না গেলেও কি আমি জিজ্ঞেস করে করে আসতাম, এটা ভালোবাসা না? অস্বীকার করতে পারবে? আরো জোরে বলেন। ওদের তো দায়িত্ব না, ফরজ না আমাকে আগাইয়া না। বন্ধুরি আমার, এবার আমি একটু সোজাসুজি দুজনের প্রেমে চলে যাই। আবু বকর জীবনে সারা জীবন প্রেমের দিক দিয়ে সবার আগে চ্যাম্পিয়ন, ঠিক কিনা? নবীজি বলেছে ওমরের জীবনে এত বেশি আমল করেছে, গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। কিছু কইতেইছে কত কি লিখতে আনছে। আচ্ছা এই এমন আমল, কিন্তু হাদিয়া তো লাগবে কি? রাগ হইছে? আমি যেটা নিজে থেকে গামো, এটার কোনো হাদিয়া নাই, কিন্তু অনুরোধ থাকলে হাদিয়া লাগবে।
সবে তো হাসতেও পারে না আমাদের লোক, একা দুর্বল, হার্ট অ্যাটাক করে মরবে। আচ্ছা আমার সামনে যেভাবে কথা বলি হাসি না হাসা পারে? হ্যাঁ? যেটা হাসে না দাদা এটা হার্ট অ্যাটাক করে মরবে না? প্রথম পেঁচার চেহারা জীবনেও সুন্দর লাগে না, এ যদি একেবারে আরো সুন্দর করে মাথা আসলায় লাগে। আমাদের মধ্যে কিছু মানুষ থাকে এত সুন্দর কিন্তু হুতুম পেঁচার ভাবে থাকার কারণে তার মায়াই একবারে লাগে না। এটা তো হঠাৎ করে একদিন শুনি যে এটা নাই, কি হয়েছে? স্পোর্ট ড্যাড, স্পোর্ট ড্যাড কয় হ্যাঁ কেমনি? হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক করবো না, মানুষের লোকে কথা কয় না, হাসে না, কোনো কিছু শেয়ার করে না। যেই মানুষ দেখবে ফ্রি, তার জীবনের সত্যতা কিন্তু অনেক সুন্দর। আপনার আজকে বলছি, হয়তো আপনাদের অবজারভেশন নাই, আগামী দিন থেকে গবেষণা করে দেখবেন। যুবক ভাইরা তোমরা আছো, এই মুরব্বী বাবারা, মধ্যবয়সী যারা আছেন, গবেষণা করে দেখবেন। যে মানুষ দেখবেন দেখলে সালাম দেয়, হাসি খুশি ভাবে কথা বলে, এই মানুষের জীবন মানটা কিন্তু খুব সুন্দর। যদিও সে শাক দিয়ে ভাত খায়, নর্মাল মোটা ভাত খায়, মোটা কাপড় পরে, তারপরেও কিন্তু তার জীবনে সুস্থি থাকে। আর যেটা দেখবেন সবসময় একটু ভাবে থাকে, দেখবেন এটা আসলে সুস্থ নাই। দেখবেন ওইলে বাড়িতে সমস্যা, নাইলে মেয়েদের সমস্যা, নাইলে ফ্যাক্টরিতে সমস্যা, এরকম সমস্যা আছে না? শুধু তার এক ঘোরামির কারণে। বন্ধুরে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, আমার নবীজি জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ও পিছনের যুবক বন্ধু, তোমাদেরকে বলছি হৃদয় করে শোনো, তোমরা কেউ একজন আরেকজনের সাথে কথা বলে তোমরা মনোযোগ নষ্ট করো না। এই জান্নাতের বাগানে আসলেই নিয়ামত, যাইলে বের হয়ে যাওয়ার সময়ও নিয়ামত। এখানে বসে গোলামি করলাম, বাইরের দিকে কদম দিলাম, গুনাহ করে ঝরতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, নবীর জীবনে এত বেশি আমল করেছে যে আমল গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে, কিন্তু তারপরেও প্রেমের দিক দিয়ে আবু বকরকে ওভারটেক করতে পারলো না। হিজরতের রাত্রিতে একটু সাময়িক সময়ের জন্য নবীর সাথে আবু বকর যে প্রেম করেছেন, ওই প্রেমের পাল্লাটা এত বেশি ভারী রে, আকাশের তারার চাইতেও জীবনে আমল হযরত ওমরের এই আমল পর্যন্ত সব কিছু একটি রাতের প্রেমকে বন্ধ হালকা করে দিল। এই জায়গায় নিয়ে আসার কারণ হলো, আমার দিকে তাকান, কেমন করে নবীকে ভালোবাসবো? দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সালাম দিলেই শুধু প্রেম না, নবীকে নূর বলে স্বীকার করলেই শুধু প্রেম না। ও বন্ধু, নবীর প্রেম কাকে বলে? নবীকে হৃদয়ের মধ্যে ঢুকাতে হবে, ঠিক না বলে? রাসূলকে হৃদয়ের মধ্যে ঢুকাইয়া রাসূল জানি এসেছেন আমাদের জন্য, তা জেনে জেনে বাস্তব জীবনে আমল করে করে কবরে যাইতে পারলে এটাকে বলা হয় নবীর প্রেম। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি বন্ধু? হাত জোর করে বলছি, একটু ধৈর্য ধরে শোনেন। আমি জানি আপনারা অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আমি সেকেন্ড টাইম আপনাদের সামনে আসছি। দ্বিতীয়বার সহজে কোনো বক্তাকে দাওয়াত দেওয়া হয় না। আমি মনে করি এটা আপনাদের আমার প্রতি একটা রেসপেক্ট। তো আমি আপনাদের কাছে দ্বিতীয়বার আসার কারণে আপনাদের প্রতি আমার হৃদয়ে ভালোবাসা অনেক বেশি বেড়ে গেল। কালকে যখন মাহফিল থেকে আসতেছি, ওই মাহফিলে আমি গতকালকের মাহফিল সহ চতুর্থবার, কয়বার? মানুষ দেখলে কল্পনা করতে পারবেন না এটা কয়টার সময় করে প্যান্ডেলটা মনে হয় 4 থেকে 5টার সমান হবে প্যান্ডেল, মানুষ লোকারণ্য। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেল এদের মতো যুবক। আমি যখন স্টেজ থেকে নামলাম, নামার পরে পিছন দিকে ঝাড় বাঁধা বাঁধা যুবক পিছনে পিছনে বলে, হুজুর গো আমাদের জন্য দোয়া করবেন। আমি তাদেরকে বলে দিলাম, তোমরা সবাই আমার বন্ধু। কেন? এই জন্য বললাম, একে কি 4বার তোমাদের মাঝে আসলাম, তোমাদের কোনো বিরক্তি নেই, তোমাদের যতই আসলাম ততই তোমাদের আগ্রহ বাড়ছে। তাহলে বোঝা যায় তোমাদের চেয়ে আর প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না। আমি যখন বললাম তোমরা আমার বন্ধু, তারা মুস্কি হাসি দিয়েছে, মিষ্টি হাসি দিয়েছে, সন্তুষ্ট হয়েছে। বন্ধু দেখেন প্রেম কত বড় অমূল্য সম্পদ। আবু বকর জীবনে প্রেমের দিক দিয়ে নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে চ্যাম্পিয়ন। একদিন হযরত ওমর মনে মনে বলতেছেন, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না। দেখেন নবীজিকে, নবীজির প্রেম, নবীজির আদেশ নির্দেশের প্রতি তাদের কেমন প্রেম, দেখবেন বুঝে নেবেন বন্ধু। নবীজি বললেন কিছু দান করার জন্য, দান করার জন্য যখন বলল, হযরত ওমর বলতেছেন,
ওই সময় আমার কাছে ভালো সম্পদ আছে, ভালো দৌলত আছে, নিশ্চয়ই আমার মতো আবু বকরের কাছে নাই। আমি আজকে দান করব, আজকে আমি আবু বকরকে অতিক্রম করব, প্রেমের দিক দিয়ে আজকের জন্য হলেও আমি শীর্ষস্থানে আসবো। এবার বন্ধু আমার দিকে তাকান, ক্যামেরার দিকে লাভ নাই, শুকনা স্বাস্থ্য ভাই, আকাশি কালার পাঞ্জাবি। আমি কিন্তু তোর শুরু থেকে দেখছি তুই একটু দুষ্ট। টুপিটা যদি থাকতো তাইলে তো দুষ্টামি তুই করতি না, কারণ টুপি হলো আমাদের জন্য প্রেমের এক নিদর্শন। আমি কিন্তু সুযোগ করছি স্বাস্থ্য ভাইটারে ধরনের লেগে দেখি তার মুখটা বন্ধ হয় না, দেখালে আসে প্রেমের খবর, কিসের খবর, সিরিয়াসলি কিন্তু বলছি বন্ধু হাদিস শরীফ। ওমর বলতেছেন জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না, আজকে আমি আবু বকরকে হারাবো। আজকে দিনের জন্য দানের ক্ষেত্রে আবু বকরকে ওভারটেক করে আমি শীর্ষস্থানে যাব। বন্ধু দেখেন প্রেম কেমন রে। এবার কি করলেন তারা, কি করলেন, দান নিয়ে রাসূলের কাছে হাজির হলেন। কি হলেন? নবীজির কাছে হাজির হলো। সর্বপ্রথম আগে আসছেন হযরতে ওমর। ওমর যখন সামনে আসলো রে, এবার ওমর সামনে আসার পরে নবীজি বললেন, নবীজির কাছে তাদের দাম তুলে দিলেন। নবীজি হযরতে ওমরকে প্রশ্ন করলো, ওমর তুমি এইখানে নিয়ে এসেছো সম্পদ? কয় ইয়া রাসূলুল্লাহ নিয়ে এসেছি, তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার যে দৌলত ছিল আমি অর্ধাংশ মানে অর্ধেক নিয়ে এসেছি আপনার কাছে, আর অর্ধেক রেখে এসেছি আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য। এবার ওমর চলে গেলেন, আবু বকর আসলেন। আবু বকর আসার পরে নবীজির পবিত্র হাত মোবারকে দান করে দিলেন। নবীজি প্রশ্ন করলো, আবু বকর তুমি কত কি রেখে এসেছো তোমার ফ্যামিলি পরিবারের জন্য? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, আমার যেইটুকু ছিল আমি সবটুকু নিয়ে আসছি, তুমি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসছি। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন লাগলো? অত্যন্ত প্রেমময় না? অত্যন্ত মধুময় না? এবার উমরের মাথা নষ্ট হয়ে গেল। আল্লাহ, জীবনে মনে হয় কোনদিন আবু বকরকে হারাতে পারবো না। ভেবেছিলাম নবীর প্রেমের কম্পিটিশনে আজকে আমি শীর্ষস্থানে যাব, কিন্তু পারলাম না। আমার মনে হয় জীবনে কোনোদিন পারবো না। আমি আপনাদেরকে আবু বকরের প্রেমের আরেকটা খবর দিব বন্ধু, আপনার একটু মন দিয়ে শুনুন। বন্ধুরে আমার, আবু বকর যেমন কেমন রাসূল প্রেমিক তিনি ছিলেন না। ওনার মূল উদ্দেশ্য ছিল রাসূলকে রাজি, রাসূল রাজি হইলে আল্লাহ রাজি। আপনার আমার ঘরে পাঞ্জাবি থাকার পরেও পাঞ্জাবি পরে নিয়ে আপনারা লজ্জাবোধ করবেন না। এই যে দেখেন সুন্দর মোটা করে একটা লোক, টুপি ছাড়া আমার কালো গাইটার পেছনে সুন্দর একটা মুরব্বী মানুষ, আমার চাইতে মুরব্বী, দেখেন কত সুন্দর তার পরনের পাঞ্জাবিটা, কত সুন্দর তার গায়ের কোটিটা, আর কত সুন্দর পকপকা তার মাথার টুপিটা। কেন বললাম? ও বন্ধু, আমরা তো আজকে জান্নাতের মেহমান, আমরা সাধারণ কোন জলসায় আসি না। এটা আমাদের অবহেলা। এই অবহেলার কারণে অনেক সুন্নাত ছুটে যাচ্ছে। কি হচ্ছে? আমাদের মধ্য থেকে রাসূল প্রেম চলে যাচ্ছে। অনেকেই কিন্তু দৌড় এসেছেন, তাড়াহুড়ো করে এসেছেন, হুজুর আলোচনা শুরু করে দিয়েছে। আমি এটাকে দোষ বলছি না, আমাদের উদাসীনতার কথা বলছি। জান্নাতের বাগানে যখন আসবেন অন্য দিনের মতো হবেন না। আপনি তো জান্নাতের মেহমান, আল্লাহ মেহমান হয়ে আসছেন। এই জন্য মসজিদে যখন যাবেন বন্ধু, জিন্স প্যান্ট পরবেন না। ছোট্ট করে একটু বলবো নি, কারণ আবু বকরের প্রেমের সাথে এটা যুক্ত, এই জন্য একটু বলতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই যে আমার লগে একটা বইছে, আগে তারা দেখাই খারাপ স্ট্যান্ডার্ড। এই যে আমার দিকে তাকান, পাঞ্জাবিটা আমি একটু আলগিটাই না, বেশি দিলে শরম পাইব। এটা কি দেখি জিন্স প্যান্ট, এটা হাসবেন না।
প্র্যাকটিক্যাল পরীক্ষা দেন নাই, জীবনে পড়াশোনা করেন নাই। তোমরা পড়াশোনা করেন, এখন তো বাংলাদেশে লেখাপড়ায় নাই, ফলান শিখবো কি? এই জন্য তো পোলাপাইন গর্দ হয়ে যাচ্ছে। এটা কি প্যান্ট? জিন্স প্যান্ট। কি প্যান্ট? যুবক সিরিয়াসলি নিবা, কিছু মনে করো না, এটা তোমাদের জন্য শিক্ষা। আল্লাহ বলতেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলতেছে ঈমানদারদের জন্য, ঈমানদার পুরুষের জন্য পোশাক পরা ফরজ। আর এই ফরজটা হলো আমার দিকে সবাই তাকান, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। এখন তোমরা যে আমার এই ছোট ভাই যে প্যান্টটা পরলো, তার প্যান্টটা উপরে না নিচে আমি জানি না, নবীর দিক দিয়ে, তবে ম্যাক্সিমাম প্যান্ট 3 থেকে 4 আঙ্গুল নাভির নিচে থাকে। জিন্স প্যান্টটা যখন পরা হয় এটা হারাম, টোটাল মুসলমানের জন্য এটা পোশাক বৈধ নয়। কারণ এটা বিদুর্মীরা আবিষ্কার করেছে, তোমাদের লজ্জাস্থানকে ওপেন করে দিয়েছে। কারণ যার লজ্জা থাকবে না তার ঈমান থাকবে না, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলেরও কোনো দাম নাই। কথা কি বুঝে আসতেছে? বেঈমান কাফিরদের অপকৌশল, নারীদের জন্য পাতলা পোশাক। রাসূল বলেছেন যে মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, শরীর দেখা যায়, ওই মহিলা কখনোই পোশাক পরিহিত নারী নয়, এটা হলো ল্যাংটা উলঙ্গিনী মহিলা। এটা কিন্তু বেঈমান কাফেরদের একটা অপকৌশল। কেন আসলাম? এই পোশাকটা কিন্তু নামাজের সাথে যুক্ত। তোমরা হুটহাট করে নামাজে চলে যাও, আল্লাহর নবী নামাজ পড়তেছেন, আল্লাহর নবী মসজিদে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একজন নামাজে গিয়ে নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি নামাজ ভেঙ্গো না, তুমি ওযু করে আসো। তার মানে নিয়ত যেহেতু ভাঙছে, নিয়ত তো ভাঙতে হবে। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, আবার তিনি ওযু করে আসলেন। আসার পরে তিনি বললেন আবার ওযু করে আসো। তৃতীয়বার নবীকে প্রশ্ন করলেন কেন গো বারবার ওযুর কথা বলছেন? নবীজি বলতেছে সেই যে পোশাকটা পরেছে এই পোশাকটা টাকনুর নিচে চলে গেছে, এটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ যে অর্ডার করেছেন সেই অর্ডারটাকে ওভারটেক করেছে। এই পোশাক পরে নামাজ পড়লে কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আমার পোশাকটা নাভির উপরে রেখে পড়ি গো, টাকনুর উপরে রেখে পড়ি। নবী গো আমার মনের অজান্তে এটা একটু লুজ হয়ে নিচের দিকে চলে আসে। নবী গো আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? দেখেন সাহাবীদের কোনো ভয় আসেনি, কথা কোন তাদের কোনো ভয় আছে? নবীজি সঙ্গে নিয়ে রওজা মোবারকে জান্নাতে ঘুমাই দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি একদিন হযরত আবু বকরকে কাঁধে ধরলো, হযরত ওমরকে কাঁধে ধরলো, দুজনকে দুই হাত মোবারকে ধরে ধরে মসজিদের দিকে যায়। আর নবীজির পবিত্র জবান মোবারক থেকে পবিত্র বাণী শুধু বের হচ্ছে নন স্টপলি। নবীজি বলতেছে তোমরা দেখো রে, আজকে দুজন যেমনি করে আমার সঙ্গে এই জান্নাতে বাইতুল্লাহতে ঢুকেছে, কাল হাসরের দিনও আমি দুজনকে এমনি করে ধরে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে যাব। কেমনে দামি হইল যুবক, একটু বুঝে নাও। জীবনে বহুত হাসি খুশি করেছো, আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য যেতে যেতে হবে। আল্লাহ বলেছে তোমরা আসার পরে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ইন্নাবাত সরব্বিকান শাদীদ। আল্লাহ বলতেছেন দ্য সিচিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলতেছে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে শক্তভাবে। হিসাব যদি দিতে না পারো তোমার কবর হয়ে যাবে অত্যন্ত ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ ডেকে ডেকে বলে জাহান্নামী যারা হয়ে যাবা উপায় খুঁজে পাবা না। আল্লাহ বলে লা ইয়ামুতু পিপল উইল নট ডাই, দেখতে সেদিন মরতে পারবা না। আল্লাহ বলে ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ, দেখতে সেদিন বাঁচতেও পারবা না। আল্লাহ বলে ওমা হুমান হাবিয়া গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ, দেখতে সেদিন সেখান থেকে পালাইতেও পারবা না। আহারি যুবক ও আমার মুরব্বী বাবা, এত ভয়ঙ্কর হবে রে হাসর। চিৎকার হাহাকার কান্না
কান্নাকাটি। কবরে যখন যাবে প্রশ্ন করার পরে উত্তর দিতে পারবে না, গায়েব থেকে স্পষ্ট আওয়াজ আসবে, মাটি সারাটা জীবন সে বেয়াদবি করেছে, সারাটা জীবন সে কোরআন হাদিসের অবমাননা করেছে। আমার নবীর জামান মুবারকের কথাগুলো আলেমরা স্টেজে বসে বসে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলেছে, এরা কর্ণপাত করেনি, আলেমদেরকে নিয়ে সমালোচনা করেছে, এই জন্য তারা আজকে সঠিক উত্তরটা দিতে পারে না। মাটি রে তাকে চাপ দে। বন্ধু তোমরা বুঝতে পারছো না, মাটিকে বলতে দেরি এমন ভাবে মাটিটা চাপ দিবে। আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, কান্নাকাটি আকাশ ভারী হয়ে যাবে রে। কিন্তু আল্লাহ যে বলেছে বাঁচতেও পারবো না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আল্লাহ আরো বলেছেন ওমালি যালিমিনা মিন আনসার, এই বিপদগ্রস্ত জালেম যারা বিপদে পড়বা মনে রাখবা তোমাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখবে না। তাহলে আগে থেকে সচেতন হওয়া দরকার কিনা বন্ধু? এই জন্য বলছি আপনার একটু মনটা দিয়ে শোনেন, এই যে জিন্স প্যান্টটা অনেক একটা হয়তো নাভির উপরে যায় ইনকেস, কিন্তু ম্যাক্সিমামই নাভির নিচে থাকে। আজকে বলে দিলাম বুখারী শরীফের মধ্যে আসছে, যেই পুরুষের পোশাকটা উপর দিয়ে নাভির নিচে থাকবে, নিচে দিয়ে টাকনো নিচে থাকবে, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, বন্ধু ট্রাউজার বলেন, যেটাই বলেন, কোনো অজুহাতেই নাভির নিচে পড়া যাবে না, নিচের দিক দিয়ে টাকনো নিচে পড়া যাবে না। যদি পড়ো গো তাহলে বুখারী শরীফের মধ্যে আসছে শুধু এই পোশাকটার কারণে তুমি জাহান্নামে যাবে। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে দয়া করবে না, তাদের দিকে রহমতের নজরে তাকাবে না, তাদেরকে ক্ষমা করবে না। হুজুর গো এই মানুষগুলো কারা গো? নবীজি বলেছে মানুষগুলোর মধ্যে নাম্বার 1 হলো যে ইমানদার পুরুষেরা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। ওমা নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের মধ্যে অনেক মুরব্বী আছে দেখবেন লুঙ্গি এমন ভাবে পড়ে মনে হয় রাস্তার ময়লা সব পুরাচ্ছে, আছে না নাই? এতদিন পড়েছেন না জেনে পড়েছেন, আজকের পর থেকে পড়বেন না। 2 নাম্বার রাসূল বলেছেন যারা মানুষের উপকার করে খোটা দেয়। 3 নাম্বার হলো ব্যবসায়িক যারা ব্যবসার মাধ্যমে কারসাজি করে গ্রাহকদের কলিজা চিরে টাকা বের করে নেয়। ঠিক না ঠিক? আরো জোরে কোন না? এই হাদিসটা বলতাম না যেহেতু পোশাকের সাথে সম্পৃক্ত, এই জন্য বললাম। হুজুর আবু বকর কেমনি এত দামি হলো রে? দামি হওয়ার পিছনে কারণ হলো আবু বকরের যা সম্পত্তি ছিল তিনি দান করে দিল। দান করতে করতে একদিন দুস্থ হয়ে গেল। ঠিক এমন সময় মসজিদে আযান হয়ে গেল, নবীজি নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে। কেন আসে না আবু বকর? নবীজি আবু বকরের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু বন্ধু ও আমার যুবকেরা রে, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, ভাইয়েরা, আমার মা বোনেরা সবাই শোনো, তোমার ঘরে তুমি কত সুন্দর আরামের পোশাক লুঙ্গি রেখে দিলা, অভিশপ্ত পোশাক জিন্স প্যান্ট পরে মসজিদে গেলা। আদৌ নামাজ তোমার কবুল হবে কিনা আমি জানি না, এটার মালিক আল্লাহ। তবে শরীয়তের মাসালা অনুযায়ী তুমি বিপদগ্রস্ত। কথা বলেন না? আর জোরে বলেন না? নামাজ পড়ার পরেও তুমি স্যাটিসফাই না। বন্ধু নামাজ যাচ্ছে না আবু বকর, নবীজি অপেক্ষা করতেছে। কেন রে আমার আবু বকর কোনো আসে না? হঠাৎ করে বন্ধু আবু বকর জানি গেলেন মসজিদে। তার আগে কি করলেন আমি আপনাদেরকে বলি। আজকে আবু বকর যে নামাজ পড়তে যাবে পোশাক পর্যন্ত নাই। এত গরিব হয়ে গেল, এত দুস্থ বন্ধু হয়ে গেল আবু বকর। আহারে মুসলমান, তোর পাঞ্জাবি করে তাও করে রেখে দিলা রে, কিন্তু জুমার দিন তুমি পড়তে পারলা না, নামাজের সময় পড়তে পারলা না, খামখেয়ালি করে তুমি নামাজটা পড়ে নিলা। তুমি একটু বুঝো, বিয়ে বাড়ি থেকে নোংরা পোশাক পরে যাওয়া যায়, ওখানে তুমি তোমার প্রেস্টিজের কারণে তুমি সবচেয়ে দামি পোশাকটা পরে গেলা, কিন্তু ওখানে দামিটা পরে যাওয়া এবং না যাওয়ার মধ্যে কোনো কিছু যায় আসে না। ঠিক কিনা বলেন? যুবক তোমরা আজকে আমার কথা ওভারটেক করে সামাজিক যে স্ট্র্যাটেজি, সামাজিক যে সোসাইটি, ফ্রেন্ড সার্কেলদের যে সোসাইটি, এই সোসাইটিতে তুমি তোমার সম্মানকে, ক্যারিয়ারকে অক্ষুণ্ণ রাখার জন্য তুমি হয়তো শরীয়ত বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী পোশাকটা তুমি পরে নিলা। একদিকে তুমি নবীর প্রেমিক থেকে আউট হয়ে গেল। কথা কি বুঝেনি আপনারা? বুঝে ঢুকিনি। প্রথমত তুমি নবীর আদর্শকে তুমি লালন করলা না।
তুমি লালন করলা ইহুদিদের সংস্কৃতি। এই ইহুদি সম্পর্কে আল্লাহ বলতেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলতেছেন দ্য হেরিটেজ আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলতেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তুমি তোমার শত্রুকে লালন করছো, তাহলে তোমার শত্রুর সাথেই তোমার হাসরটা হবে। কথা কি বুঝেননি আপনারা? আজকে তুমি তোমার সোসাইটি, তোমার স্ট্র্যাটেজি ঠিক রাখার জন্য তুমি কোরআন হাদিসকে আমার কথা মান্য করনি। আমি বলছি না তুমি আমার কথা মান্য করছো, অমান্য করেছো আল্লাহ এবং আল্লাহর হাবিবের পবিত্র বাণীকে। তোমাদের জন্য একটা মেসেজ আমি জানিয়ে দেই বন্ধু, যারা ছেড়ে দিবে তাদের জন্য এক ধরনের মেসেজ, আর যারা ছাড়বে না তাদের জন্য এক ধরনের মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন যিনি অভিশপ্ত পোশাক পরবে না, সমাজের মানুষের বাহবা খুঁজবে না, বন্ধুদের বাহবা চাইবে না, চাইবে শুধু আল্লাহ রাসূলের সন্তুষ্টি। আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের দিন তার সামনে জান্নাতি সব অসংখ্য পোশাক তার সামনে তুলে ধরা হবে। কি করা হবে? অসংখ্য পোশাক, জান্নাতি পোশাক তুলে ধরা হবে। বন্ধু, যখন তুলে ধরা হবে তাকে অর্ডার করা হবে, এগুলো তোমার জন্য বরাদ্দ, এখান থেকে যেটা মন চাই তুমি নিয়ে নাও। আপনারা একটু বিরক্ত হয়ে যাচ্ছেন না? আমি একটু অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আমার আলোচনার সময় অলরেডি শেষ হয়ে গেছে। কয়টাতে বাজে? 11টা। তার মানে আমি আলোচনায় সিদ্ধান্ত আলোচনা করবো 1.5 ঘন্টা, কিন্তু আলোচনা তো মাঝামাঝি ছাড়া যায় না। আমি আর একটু আলোচনা করবো, তারপর আমার বাকি কাজ সম্পন্ন করবো। বন্ধুরি আমার, আর যারা অমান্য করবে, কোরআন হাদিসের কথাগুলো মানবে না, তাদের জন্য অপমানের পোশাক বরাদ্দ করা হবে। সবচেয়ে নোংরা অভিশপ্ত পোশাক তাকে পরিধান করানো হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যে বলেছে আবু বকর এক হাতে ধরলেন, ওমরকে এক হাতে ধরলেন, জান্নাতে নিয়ে গেলেন। বন্ধু নবীজি বলছেন এমনি ভাবে জান্নাতেও যাবেন, এমনি এমনি আবু বকর প্রেমিক হয়নি, দুষ্ট হয়ে গেল। এই দিক দিয়ে আজান তো হয়ে গেছে, কিন্তু পোশাক তো নাই। নামাজ পড়তে হলে শরীয়তের আইন অনুযায়ী কিন্তু পোশাক লাগে। কথা কয় না? সতর ডাকতে হবে না? সতর ঢাকা ছাড়া নামাজ পড়তে পারবেন? বন্ধু এবার আবু বকর কি করলেন? তিনি তো বসে নাই, গায়ের জামাটার সাথে জামাটাকে লম্বা করার জন্য বন্ধু ওনার ঘরের মধ্যে আছে বালিশের গিরা কাবার। তিনি কি করলেন? বালিশের গিরাগুলোকে ছিঁড়ে ফেললেন। ছেঁড়ার পরে বন্ধু তিনি খেজুর কাটাকে সুই হিসাবে ব্যবহার করলেন, খেজুর পাতাকে সুতা হিসাবে ব্যবহার করলেন। সুন্দর একটা জামা বানাইয়া সুন্দর করে তিনি রেডি করে নামাজ পড়তে গেলেন। যাইতে দেরি আবু বকর কি আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আবু বকর আমি থাকা অবস্থায় এত অবহেলা, আমি চলে গেলি না জানি কি হবে। বন্ধু আসলে নবী তার খবরটা জানে কি জানে না? জানার পাওয়ার আছে না নাই? তারপরেও নবী কেন বললেন? নবী যদি কথোপকথন না হতো তাহলে আমাদের কাছে মেসেজ আসতো না। কথা বল না কেন? আল্লাহর হাবিবের সাথে যদি কথোপকথন না হতো তাহলে আমাদের কাছে হাদিস রূপে আসতো না। কথা কয় না? এবার আবু বকর বন্ধু আবু বকরকে সঙ্গে নবীজি নামাজ পড়ে দিলেন, দোয়া করে দিলেন। নবীজি নামাজ শেষ করে যখন পবিত্র কদম মোবারক যখন বাহিরের দিকে ছেড়ে দিলেন, বাহিরের দিকে ছেড়ে দেখে রে বন্ধু বাহিরের দিকে ছেড়ে দেখে হযরত জিবরাইল নবীর সামনে। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল সব সময় যখন আসেন গো জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়, কিন্তু আজকে কেন গো আপনার শরীরে দেখা যায় খেজুর পাতার পোশাক। এবার জিবরাইল একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকায় দেখেন আবু বকরের পোশাক তো নাই। খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসাবে ব্যবহার করে জামা বানাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে চলে আসছে, কিন্তু তারপরেও নামাজ ছাড়লো না। আল্লাহ ডাক দিয়ে বলে, আসমানের সকল ফেরেশতা তোমরা শোনো, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরো। জিবরাইল দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, আল্লাহ এটা বলে শুধু ক্ষান্ত নয়, আল্লাহর জানিয়ে দিয়েছে আজকে কেউ যদি আবু বকরের প্রেমে খেজুর পাতার পোশাক পরতে যদি নারাজি পোষণ করো, আমি ফেরেশতাদের দপ্তর থেকে পর্যন্ত নামাইতে বাধ্য হব।
কি বুঝলেন? আর আপনি আমি অবজ্ঞা করে করে কত নামাজ ছেড়ে দিই। যদিও কেউ নামাজ পড়তে যাই, যা পরনে আছে তা নিয়ে মসজিদে ঢুকে যাই, ঠিক কিনা বলে? একটু সচেতন হওয়া দরকার, যেহেতু মরতে হবে, কবরে যেতে হবে, ঠিক না? ঠিক বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে রে, ঈমানদারকে ডাক দিয়েছেন, কোনো বেঈমানকে নয়, কোনো মুনাফিককে নয়, কোনো মুশরিককে নয়। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে, তোমার পরিবারকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধু, আমি নিজে বাঁচবো এবং আপনাদেরকেও বাঁচাবো। এখন বাঁচতে হলে সর্বপ্রথম আপনাকে হতে হবে ঈমানদার। ঈমান আনার পরে আপনার সিনায় বন্ধু মওজুদ করতে হবে ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবে সেটার ভয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে রে, আল্লাহর দরবারে বন্ধু হিসাব দিতে হবে। এই ভয় যখন সিনায় আমরা ধারণ করতে পারবো, তাহলে চিরস্থায়ী সফলতা আমাদের পক্ষে সম্ভব। এখন বলে হুজুর, আমরা সেই ভয় ভীতি ইমানদার হওয়ার জন্য কোন রাস্তা অবলম্বন করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও বন্ধু, আল্লাহ সব কিছুর মালিক, ওয়াল ইন অল, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহস্য লাগিয়ে দিয়েছে, ফলো হিজ ল এন্ড লাইট। ল হলো আইন আর লাইট হলো নূর, ঠিক কিনা বলেন? বন্ধু, এই যে আপনারা এটাকে কি বলেন? লাইট। লাইটকে যদি বাংলায় ট্রান্সলেট করি তাহলে হবে আলো। আমি আলোটাকে যদি আরবিতে করি তাহলে এটার অর্থ দাঁড়াবে, ওয়ার্ড মিনিং হবে নূর। কথা কয় না? নূর কইছি, রাগ হইছে? কে কে রাগ হইছে? কেউ না তো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের জন্য পাঠিয়ে দিলাম ল এন্ড লাইট। ল হলো দা হোলি কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ঠিক কিনা বলেন? আলিফ লাম মিম, আছে না নাই? আরো জোরে কোন না? বন্ধু, এই আইনকে বোঝার জন্য বন্ধু, আইনের ভান্ডার বোঝার জন্য লাগবে একজন আইনের মানুষ। কথা কয় না কেন? লাগবে কিনা? সে আইন বোঝার মানুষ। আরেক আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল সরকারি মদিনা, আপনারা আমার প্রাণের নবী। এই জন্য আল্লাহ বলেছেন, দুটো জিনিস তোমাদের জন্য পাঠিয়ে দিলাম, ল এন্ড লাইট। তোমরা দুটোকে আপন করে ধরো, তাহলে চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে, ফর এটারনাল সাকসেস। সুবহানাল্লাহ কয় না কেন? আর জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধু, দুটোর মধ্যে প্রেমটাকে সমন্বয় করে নিতে হবে। এখন আপনার আমার যত আইন, যত বিধান, যত রাস্তা বন্ধু আমরা জানতে পেরেছি, যত রাস্তা আমরা বুঝেছি, প্রত্যেকটা রাস্তা আছে রাসূল প্রেমের মধ্যে। হুজুর, কেন কেন গো? কোরআন যখন নাজিল হয়েছে নবী মক্কায়, কোরআন মক্কায়, তখন তো লিখিত, এমন লিখিত আকারে আসেনি। নবীর কাছে কোরআন এসেছে ওহির জন্য। নবী যদি কোরআন না বুঝতো তাহলে আবু বকরের বোঝা সম্ভব ছিল না। আবু বকর যদি কোরআন না বুঝতো বন্ধু, ও বন্ধু গো, হযরতে ওমরের পক্ষে কোরআন বোঝা সম্ভব ছিল না। হযরতে ওমর যদি কোরআন না বুঝতো তাহলে হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন বোঝা সম্ভব ছিল না। হযরতে ওসমান জিন নূরাইন যদি না বুঝতো রে, তাহলে হযরতে আলীর পক্ষে বোঝা সম্ভব ছিল না, ঠিক কিনা বলে? এখানে নিয়ে আসার কারণ হলো বন্ধু, এখানে নিয়ে আসার কারণ হলো নবীজির কাছে কোরআন লিখিত ছিল না, আবু বকরের কাছে কোরআন লিখিত ছিল না, হযরতে ওমরের কাছেও কোরআন লিখিত ছিল না, হযরত ওসমানের জামানায় সে কোরআন লিখিত হলো। ধীরে ধীরে আপনার আমার কাছে কোরআন শরীফ হিসাবে একটা কিতাব আমাদের কাছে চলে আসলো, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, তাহলে আমাদেরকে দুটো জিনিস গ্রহণ করতে হবে। কয়টি?
ল অ্যান্ড লাইট, কোরআন এবং রাসূল, ঠিক কিনা বলেন? এখন বন্ধু, কোরআন তো আল্লাহর পক্ষ থেকেই বুঝে নিয়েছে রাসূল, সেই রাসূলের মধ্যে আছে বন্ধু সব রাস্তারে। এই জন্য পবিত্র কালামে হাকিমে ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth নট knoweth not God for God is love। আমি কিন্তু ইহুদিদের বক্তব্য দিচ্ছি, কার কথা বলে না? ইহুদিদের বক্তব্য। আমি নবীকে বোঝানোর জন্য, নবীর শান বোঝানোর জন্য, নবীকে যে আপনি আমি মানতে হবে বাঁচতে যদি হয়, এটা যে আমাদের উপর বাধ্যতামূলক, এটা বোঝানোর জন্য। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তখন তারা যখন বললেন হি দ্যাট লাভeth নট knoweth not God for God is love, তারা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে না করে দিল। আল্লাহ বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহরে পাইতে চাইলে সোজা চলে যাও না মদিনায়। কারণ আল্লাহ পর্যন্ত যাওয়ার টিকেট দেয় একমাত্র মদিনাওয়ালা। হুজুর, মদিনাওয়ালার এত দাম, এত মর্যাদা, আর সের চাইতেও দামি হলো মদিনার মাটি। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার চাইতে দামি, আমার চাইতে বুজুর্গ আমার পাশে বসে আছে আমার দাদা ভাই। বন্ধু, আমি তো এই যুগের ছেলে, ওনারা আমাদেরকে এগুলো পড়াইছে। কথা বলেন না কেন? ভুল যদি হয় উনি আমাকে বলে দিবেন, বন্ধু কিছু মনে করব না, কারণ আপনাকে যিনি ভুল দেখিয়ে দিবে রে, এর চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না। বন্ধু, আপনি অন্যায় করার পরে যিনি অন্যায় আপনাকে দেখিয়ে দিবে না, সে কখনোই আপনার বন্ধু হতে পারে না। আমি আপনাদের কাছে ধীরে ধীরে হৃদয় রাজ্যে পৌঁছার চেষ্টা করব, তার কারণ হলো বন্ধু, হৃদয় পর্যন্ত টাচ করতে না পারলে আমি ব্যর্থ। আল্লাহ বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, কিন্তু লাভটা কি হবে গো? লাভটা কি হবে? আল্লাহ কয় আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে আপন করে নিবে, ভালোবাসবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ শুধু ভালোবেসেই তুমি ক্ষান্ত হয়ে যাবে? আল্লাহ কই না না, ভালোবাসলেই সব কিছু তার জন্য উন্মুক্ত হয়ে যায়। কথা কয় না? ভালোবাসলে কি আপনি কাউকে যদি ভালোবাসেন, তার জন্য কি আপনার পক্ষ থেকে কি কোনো প্রতিবন্ধকতা থাকবে? আপনি ভালোবাসার মানুষের জন্য উদার হয়ে যাবেন, আপনার যা চাইবে তা দিতে রাজি রে, সর্বশেষে নিজের দেহ দিয়ে তার জন্য পরিশ্রম পর্যন্ত করতে রাজি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমরা কোথায় যাও? মদিনায় যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এবার প্রশ্ন আসতে পারে, বলো হুজুর আল্লাহ রাব্বুল আলামিন কি ইংলিশে বলেছেন? ইংলিশ তো বন্ধু, ইংরেজি ভাষা, যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং, ঠিক কিনা বলেন? ইংলিশ সেন্টেন্স গুলো কিন্তু শুনতে যেমন মজা, বলতে আরো মজা। কারণ ইংলিশ কিন্তু যদি গ্রামার বুঝতে পারেন বন্ধু, তাহলে বাংলার চাইতেও ইজি হয়ে যায়। আমাদের বাংলা ভাষা অত্যন্ত কঠিন, ইংলিশে পাস করা সহজ, বাংলায় পাস করা তো সহজ না। দেখবেন বাংলা সাবজেক্ট নিয়ে কিন্তু সবাই পড়তে চায়ও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইংলিশে বয়ান দেয়নি, এই বয়ান দিয়েছে শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। আপনার নাম শুনছেন কিনা? উনি ছিলেন বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার। এই বক্তব্য দিয়েছেন তিনি আমেরিকার বোস্টন মসজিদে বসে 1980 সনে, যে সেখানে বাহাসের মধ্যে বাংলাদেশের ছোট্ট, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, যেটা বাংলাদেশের মানচিত্রের মধ্যে, পৃথিবীর মানচিত্রের মধ্যে অনেক সময় বাংলাদেশের নামটা আসেও না। কথা বলেন না কেন? এত ছোট্ট একটা দেশ, এই দেশের বন্ধু একজন আল্লাহর ওলি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। নাম শুনছেন নি আপনারা? আমার দাদা যারা তারা শুনছেন নিশ্চয়ই।
এমন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। আমেরিকার বোস্টন মসজিদে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টকে তিনি সেদিন, বন্ধু তিনি তো ডক্টর ছিল, তিনি সেদিন ইহুদিদেরকে তিনি পরাস্ত করেছিলেন। আল্লাহ বলতেছে না না, আল্লাহ বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এবার তো সন্দেহ করার কোনো সুযোগ নাই। আল্লাহ আরো বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাআল্লাহ, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। রাসূল প্রেমের মধ্যেই আল্লাহর প্রেম নিমজ্জিত। সুবহানাল্লাহ বলেন না। এখন রাসূল প্রেম কোনটাকে কয়? এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখনো হবে গো নবী? একাধিক হাদিস গ্রন্থে হাদিস এসেছে, নবীজি বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো গো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি নিজে একটা গজল লিখেছি, ছোট্ট করে বলবো, আপনারা বুঝবেন এই কথার সাথে বন্ধু কোরআন হাদিসের কত মিল। একটু কি গাইবেন আমার সঙ্গে? কথা বলেন না। আপনারা কি গজল পছন্দ করেন না? কে কে করেন? না না না, অ্যাক্টিভ লোক না, দু চারজন আছেন অ্যাক্টিভ, একবারে 100% অ্যাক্টিভ, বাকিগুলো এটা কইতাম ইউ আর ভেরি উইক, নর্মাল পার্টি, একবারে দুর্বল, ঠিক না? স্ট্রং আছে কয়েকজন। আমার গজলটা কেমন জানেননি? নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা, বুকে হাত দিয়ে, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে সবাই বলেন ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি। মারহাবা। গজলটা কিন্তু অনেক লম্বা, একটু শোনাইছি আপনাদেরকে, যদি আপনারা আরো অ্যাক্টিভ হতে পারেন আরো শোনাবো, কারণ আমি একজন রাইটার, আমার এই সিনায় পিঞ্জরে কিন্তু অভাব নাই। আজকে এই রাসূল প্রেমের কারণে হয়তো আল্লাহ আজকে আমাকে তো বড় করেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। আপনার ইচ্ছা না থাকলেও রাসূলকে ভালোবাসতে, নাহলে নামাজের ট্রেনিং নিবেন কোত্থেকে? কথা কয় না। ইচ্ছা না থাকলেও প্রাণের নবীকে গ্রহণ করতে হবে, নাইলে কোরআন তেলাওয়াত শিখবেন কোত্থেকে? কথা কয় না কেন? জান্নাতের রাস্তা কোনটা, এই রাস্তা দেখবেন কি করে? ঠিক না বেঠি? বন্ধু,
আমার এই গজলটা লেখা মূলত আবু বকর ওমর দুজনকে ঘিরে। সুবহানাল্লাহ কয় না? দাদা ভাল লাগছে নিও? আলহামদুলিল্লাহ কইছে আমার দাদা। আবু বকর ওমর দুজন রাসূল প্রেমিক, প্রথম দ্বিতীয় সাহাবী, তাদেরকে নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। ও বন্ধু, তাদের প্রেমের মধ্যে কেমন কম্পিটিশন ছিল রে। নারায়ণকুড়ি যুব সমাজের মানুষ, ও নারায়ণকুড়ি, এই গ্রামের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে বলছি একটু হৃদয় খুলে শোনো, তাহলে হয়তোবা হতে পারে জীবনে চলা রাস্তাটা অনেক সুন্দর। বন্ধু, আসছে সামনে জুমার দিন, রাসূল জানিয়ে দিলেন, হাদিস শরীফ খুলে দেখলাম নবীর প্রেমটা। নবীজি জানিয়ে দিলেন, কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার দরুদ পড়ে রে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। বন্ধু, আমি কোট করে বলছি, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিল রে, ওটা শুধু তোমার জন্য জুমার দিনের কারবার, জুমার দিনের আমল। নবীজি জানিয়ে দিলেন, কেউ যদি বন্ধু প্রত্যেক দিন নবীকে ভালোবেসে, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যেই কোয়ালিটির মানুষই হোক না কেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ পড়া মানে কি? নবীর প্রেম, নবীর ভালোবাসা। ও বন্ধু, আপনাদেরকে আমি আরেকটু মজা করে বলি। দেখবেন বর্তমানে অনেক ইমাম সাহেব আছে রাসূল বিদ্বেষী, মুখে যদিও নবীর প্রেমের কথা বলে, কিন্তু অন্তরে আদতে তার নবীর প্রেম নাই। বলে, হুজুর আপনি কেমনে বুঝলেন? ডাকিলে রে বান্দা প্রাণে বহরিয়া, ডাকিলে রে বান্দা গহনা করব মাহা। আল্লাহ 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 এলাহদো দেহি আর মাঝে, এলাহদো দেহি আর মাঝে, কিসের করো খেলা? পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ, একসাথে মহাপদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জিকির করছেন ঠিকই, কিন্তু জিকিরে কোনো রস গস নাই, মজা বুঝেন? মজা নাই। কি নাই? মজা না হলে কি খাবার খাওয়া যায়? এই জিকির তো রুহের খাবার। কিসের খাবার? অমর খোদা। জিকির কিসের খোরাক? রুহের খোরাক। আর এই মূলত এই খোরাকটা পরকালের বাজার, আখিরাতের বাজার, তাই না? তো এখানে গিয়ে বাড়ি যাও, বাড়ি বাড়ি বাড়ি। সম্মানিত উপস্থিতি, এটা কিসের বাগান? বেহেশতের বাগান। বেহেশতে কি সবাই আসতে পারে? আল্লাহ যাকে মনোনীত করেন তিনি আসতে পারেন। এটা যদি আপনি আমি মনে করতে পারি, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো। আর যদি কেউ মনে করি, এটা মনে না করে যদি মনে করি এটা একটা শুটিং স্পট, জাস্ট ফর্মালিটি মেনটেন করলাম, সবাই আসলো, সাথে সাথে আমিও আসলাম, একটু বসে চলে গেলাম, এইরকম হলে কিন্তু এখান থেকে কিছুই নেওয়া। তোমাদের সাউন্ড কিন্তু চমৎকার, ডিস্টার্বটা না করলেই হয়। তোমাদের সেটিংটাও খুব দারুণ হয়েছে। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, তোমরা সচেতন থাকো। সম্মানিত উপস্থিতি, আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন? এই কারণে বলছি,
আপনারা জান্নাতের বাগানে বসছেন ঠিকই, অনেককেই দেখছি অমনোযোগী, অন্যমনস্ক হয়ে বসে আছেন। এই তোমরা যারা সামনে বাচ্চারা আছো না, ওঠো ওঠো ওঠো, তোমরা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় ডিস্টার্ব। ওঠো সবাই সবাই ওঠো ওঠো না। এই তোমরা কমিটির লোক ওঠো, এদেরকে গেফে গেফে বসাও, এদেরকে মুরব্বীদের গেফে গেফে বসাও, একটু ভিতরে ভিতরে বসাও। আপনারা যারা মুরব্বী সামনের দিকে আসেন। আপনার জায়গা খালি থাকে কিন্তু ওরা আবার আসবে, এটা কিন্তু বাচ্চাদের দোষ না। এখন আপনারা আগে আসেন না, বাচ্চারা আগে এসে গেছে, কি ঠিক না কথাটা? ওরা আগে এসে গেছে, এখন এদের সাউন্ডটা, এটা আমরা যারা আলোচক আছি, বক্তা আছি, আমাদের জন্য এটা কিন্তু এটা আসলে কাউন্টেবল না। এই জন্য যারা দেখছেন দূরত করার সময় যারা চিল্লাইছে, এরা তো দূরত করছে, কিন্তু এরা তো ছোট মানুষ, বুঝে না। এই জন্য আপনাদের মুরব্বীদেরকে বলছি, সবাই সামনের দিকে চলে আসেন, সবাই আসেন, কেউ বেঁচে থাকবেন না। সারা জীবন কিতাব পড়ছি, হচ্ছেন এখনো পড়তেছি, যত নিয়ামত সব আল্লাহ রাসূল কইছে সামনে। কনে সামনে, পিছে কিছু নাই, পিছনে কি নাই, পিছনে কিচ্ছু নাই, সব কোথায়? দাদা কিন্তু মায়ের দিব, আমি কিন্তু বিচার করতে পারবো না। হ্যাঁ, তার অন্তরে প্রেম ভালোবাসা ভরা, তোমার অন্তরে দুষ্টামি ভরা, কথা ঠিক নিকন। আর যদি আলোচনা শুনবেন না, যাইবেন, গেলে সকাল সকাল চলে যান। এখনো তো নিয়ে বাংলাদেশের মানুষের ভাত খাওয়ার টাইম হয়েছে না, ঘুম তো থাক দূরে। শোনেন, আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। এই মাহফিল হলো, এই যে আজকের এই যে প্যান্ডেলটা, এখান থেকে বিভিন্ন রকমের বাজার আপনি নিতে পারবেন। কি ধরনের? বিভিন্ন ধরনের বাজার নিতে পারবেন। এই কেমন বাজার? আমরা বাজারে গেলে টাকা অনুযায়ী কেউ কিন্তু ইলিশ মাছ কিনি কিনা, কারো সাথে থাকে বোয়াল মাছ, এরকম করে করে যার যার যেমন কোয়ালিটি পাওয়ার, ঠিক সেই কোয়ালিটির আমরা মুখরোচক মাছ, গোস্ত এগুলো আমরা কি করে নিয়ে আসি, তাই না? কেন বললাম আপনাদেরকে? তার কারণ হলো, এই জায়গাটাও কিন্তু ঠিক সেই রকম বিভিন্ন কোয়ালিটির বাজার করার জায়গা হলো এটা। শোনেন, আমি কিন্তু আপনাদের কাছে সেকেন্ড টাইম এসেছি, তার মানে দ্বিতীয়বার আসছি, তাই না? আমার কিন্তু আসার পরেও মনে পড়তেছে না, কিন্তু আমার সাথে যারা আছে ড্রাইভার সবাই বলতেছে না হুজুর আপনি আবার আসছেন। ওরা যারা দাওয়াত দিচ্ছে পাগলাগুলো, এই পাগলরাও বলছে হুজুর আপনি আমাদের কাছে আরো আসছেন। তো সেই কারণে আপনার আরো বেশি আন্তরিকতা নিয়ে একটু হাসি খুশি ভাবে আপনাদের সাথে কথা বলতে চাই। কিন্তু যদি আপনারা এমন কোন আচরণ করেন, তাহলে আমি কিন্তু কঠোর হব। আপনারা হয়তো বলবেন যে হুজুর আপনি কঠোর হলে আমরা চলে যাব, এতে তো আমার কোনো লস হবে না, লস তো আপনার হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্পষ্টভাবে, স্ট্রেট ফরওয়ার্ড ভাবে এমন কথা কারো ক্ষেত্রে বলেনি। আমাদের দেশের প্রাইম মিনিস্টার আছে, কি আছে? আপনারা বুঝবেন, আমি আপনাদের কাছে পরে বলবো কথাগুলো, তার আগে আপনাদেরকে আমি একটু মোটিফাই করে নেই। সেটা হলো, সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু বডি নিয়ে এখানে আসছি। কি নিয়ে? বডি, তার মানে দেহটা নিয়ে এখানে আসছি, তাই না? তো আসলে আমাদের দেহটা তো আসল নয়। এই দেহটার নাম আল্লাহ কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমরা বাংলা বলি মানুষ, ইংলিশে বলা হয় ম্যান অথবা পারসন, তাই না? কথা বুঝেন না আপনারা? এবার এটা হলো এই দেহটা, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন রূহ। এটা কিন্তু আমি বলার জন্য আসিনি, আপনাদের পরিস্থিতি দেখে বলছি। আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালি রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার, মানে ভিতরের যে মানুষটা, এটা হলো আল্লাহর জাস্ট নির্দেশনা। আল্লাহ এটাকে ওয়ার্ডার করেছেন, এটা শুধু জাস্ট ফর্মালিটি। আপনার এটা শুধু প্লেসটা চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, আদতে কিন্তু ভিতরের মানুষের কোনো মরণ হয় না। তো এই জন্য আপনাদেরকে বললাম, দেহ এবং আত্মা, মানুষ দুটো মিলে একটা মানুষ হয়। মানুষের আত্মা যখন কোনো কাজের দিকে অধিক বেশি মনোনিবেশ থাকে, তখনই কিন্তু ওই ব্যক্তিটা সফল হয়। আমার মুরব্বী বাবারা বলেন, কথা কি ঠিক না? আপনি যখন অধিক বেশি মানসিকতা মন দিয়ে যখন এটা কাজ করবেন, দেখবেন এটা অটো এমনিতে সুন্দর হয়ে যায়।
আর যখন দেখবেন আপনার কিছু সময় মন দিয়েছেন, কিছু সময় মন নিয়েছেন, তখন কিন্তু আপনার এই কাজটা কিন্তু কি হয় না, সুন্দর। তো আপনাদের এই সুন্দর বাৎসরিক একটা প্রোগ্রাম, এটা কয়তম, নবমতম জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন। এটা কিন্তু আপনাদের জন্য বিশাল একটা পজিটিভ দিক। কেমনে পজিটিভ দিক? আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে আমি একটু ভিতরের দিকে যাব। আল্লাহ কিন্তু বলেনি তুমি প্রাইম মিনিস্টারের সাথে প্রেম করো তাহলে আমার জান্নাতে আসতে পারবা। তার মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? আমি আমাদের দেশেরটাই বলি। আল্লাহ কিন্তু বলেনি তোমার দেশের মন্ত্রীর সাথে প্রেম করো তাহলে তুমি আমার জান্নাতে আসতে পারবা। এসপির সাথে প্রেম করো, ডিসির সাথে প্রেম করো, এডিসির সাথে প্রেম করো, এরকম কিন্তু আল্লাহ কিছু বলেননি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও। আমার আল্লাহর প্রিয় লোক কারা? যারা জিকির করে অল টাইম অলওয়েজ, যারা আল্লাহর জিকিরে কি থাকে, ব্যস্ত। জিকির হলো স্মরণ, জিকির মানে হলো কি, স্মরণ করা। যারা আল্লাহর স্মরণে অল টাইম ব্যস্ত থাকে তাদেরকে আল্লাহ প্রিয় করে নেয়। কি করে নেয়? প্রিয় করে নেয়। তার মানে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আপন করে নেয়। তখন যারা আল্লাহর আপন হয় তারা কি আল্লাহর বন্ধু না? আপনি ধরেন আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে 10 জন আছে, সাপোজ একটা কথার কথা, এর মধ্যে আপনি কিন্তু সব সময় একজনকে বেশি ডাকেন, বেশি বিরক্ত করেন। এখান থেকে কিন্তু বিরক্তটার দিকে নজর দেওয়া যাবে না, দিতে হবে কেন সে বারবার আমাকে বেশি কি করে ইনভাইট করে, ডাকে, আমন্ত্রণ জানায়। এখানে বুঝতে হবে তার সাথে তার মনের একটা মিল আছে, তাই না? দেখবেন আপনার প্রিয় আরেকজন আসছে, আপনি সময় দিতে পারছেন, আপনি কিন্তু ওই লোকটাকে চুজ করলেন। আপনার যে প্রিয়, যে আমি আমার পক্ষ থেকে আমার দুধ পাঠিয়েছি, তুমি তাকে সঙ্গে নিয়ে আমার বাসা পর্যন্ত চলে আসো। এটা বাস্তবতা না? আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলছি আর কি এটা। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি এই জান্নাতের বাগানটা কিন্তু চলে যাওয়ার জায়গা না। এটার সাথে আপনি যত বেশি ইনভলভ হবেন তত বেশি আপনি পুরস্কৃত হবেন। দুর্বলতার সাথে কিন্তু ইনভলভ হওয়া যাবে না। দুর্বল মানুষের সফলতা কোথাও নেই। যত সফলতা সব স্ট্রং মানুষগুলো। কোন মানুষগুলো? শক্ত মানুষগুলো। আপনি খেলা দিতে চান, আপনি যখন একদম স্ট্রংলি যখন আপনি দৌড় দিবেন, দেখবেন ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো না কোনো জায়গায় চলে আসছে, কিন্তু দুর্বল হয়ে যান, আপনি একেবারে পিছনে পড়ে যাবেন, আপনি কিন্তু রান স্ট্রাইট করতে পারবেন না। তো ঠিক সেই রকম আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন প্রিয় লোকের সাথে যুক্ত হব কি জন্য? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার যে রাস্তাটা, এটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য। কি জন্য? আর সেই রাস্তাটাকে আমরা আইডেন্টিফাই করব কেন, শনাক্ত করব কেন? কারণ আমরা এই রাস্তায় হেঁটে কোন জিকিরটাকে আমরা আপন করে নিলেই আল্লাহর প্রিয় হতে পারবো সেটা জানার জন্য, ঠিক না? আর যারা বলেন এই জন্য আমি আজকে কোরআন শরীফ থেকে, পবিত্র কালামে হাকিম থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন বাঁচতে হলে আপনাকে আমাকে সর্বমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা এবং পরকালের জীবনে। জোরে জোরে আমার কথা কি বুঝতে পারছেন? এই কথাগুলো মেনে চলতে পারবেন? আলহামদুলিল্লাহ বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আমার ডানে বামে আছেন আজকে ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, দর্শক সারিতে রয়েছেন আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা। বিশেষ করে আজকে নারায়ণকুড়ি যুব সমাজের উদ্যোগে নবমতম তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের কদমে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন না
কারণ আমি এখানে কোথাও পুরো পোস্টারটা পড়ি না, কেন জানেন? এটা পুরো চিঠি আকারে লিখে ফেলে, একজনের নাম বললে আরেকজন রাগ করে, আরেকজনের নাম বললে আরেকজন রাগ করে, এই জন্য একবারে সবাইকে একটানা সালাম, ঠিক আছে নিকন? আমার সময় বাঁচত, আমি 5 মিনিট পাইলে একটা দুটো হাদিসে যদি ব্যাখ্যা করতে পারি, এক্সপ্লেইন করতে পারি, হয়তো বা এই হাদিসের ব্যাখ্যাই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, তাই না? এটা কিন্তু আমাদের নির্দিষ্ট একটা সময়। এটা মনে রাখবেন, আপনাদেরকে আজকে আমি একটা মেসেজ দিয়ে যাই। আমাদের দেশে কিছু কিছু জায়গায় এসে জীবিকা নির্বাহ করে না? তো এখন আপনি রাত্র 2টা পর্যন্ত আপনি মাহফিল চালাবেন, কিন্তু আপনার এই দরিদ্র শ্রেণীর মানুষগুলো তারা কিন্তু জীবন জীবিকার তাগিদে তারা এখানে থাকতে, তো আপনার এই মাহফিল দিয়ে কি কোনো লাভ হলো? তাদের কাছে তো আপনি সুন্দর মেসেজটা পৌঁছাতে পারলেন না। যেমন আজকে আপনাদের সিদ্ধান্ত ছিল 10টায় আমাকে মাইক দিবেন, কিন্তু পরে আমাকে জানিয়েছেন যে হুজুর 9:30 মাইক দিব, তখন কিন্তু আমি তাকে কংগ্রেচুলেশন জানিয়েছি, আলহামদুলিল্লাহ। কেন জানিয়েছি? আধা ঘন্টা এগিয়ে দেওয়ার জন্য। কারণ আমি জানি আমার বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ, সকালে কাজে যেতে হয়, বিকালে ফিরে আসতে হয়, জীবিকা নির্বাহ করতে হয় জীবন জীবিকার জন্য। এই জন্য আমি বলি যে আপনারা এমন সময়ে প্রোগ্রামটাকে এভাবে সেটিং করবেন যেন আপনার সমাজের সব শ্রেণীর মানুষের কাছে আপনি মেসেজটা দিতে পারেন। ওই সময় আপনার যিনি সেফ থাকবে ওনাকে আপনারা সব সময়ের জন্য, এখানে যারা আসছেন মেহমান তারাও আপনারা এড়িয়ে যেটা করবেন। বুঝতে পারছেন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন না তাইলে? আপনারা সবাই জবান খুলে কথা বলবেন। আমি ওয়াজে ঢুকলে কিন্তু আপনাদেরকে বারবার বিভিন্ন উপদেশ দিতে পারবো না। আমি একটা বিষয়ের উপর আলোচনা করবো আজকে। কিসের উপর? একটা বিষয়ের উপর আমি আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো। তবে আপনাদের কাছে আমি একটা জিনিস চাইবো, যখনই বলবো একটু কথা বলেন, আপনারা বলবেন। যখন চুপ থাকতে হয় শুধু নিবিড় ভাবে কথাগুলো শুনবেন, কারণ আপনার আমার দেহ আসল নয়, আসল হলো মন। কোনটা? একবারে সোজা ভাষায় বললাম আর কি। মনের গতি যেখানে, দেহের গতিও সেখানে। মন যেই রাস্তায় হাঁটতে চায় আপনি বাধ্য না হলেও কিন্তু যেতে বাধ্য, তাই না? তো এখানে আপনার মনোযোগটা রাখবেন। কে রাখবেন? অত্যন্ত বিনয়ের সাথে বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবার জবানটা বন্ধ রাখবেন দয়া করে, আর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি কিন্তু আলোচনায় ঢুকবো, আশা করি আপনারা আলোচনাটা শুনলে অনেক মজা পাবেন। আল্লাহ যেন সেই মজার আলোচনা করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো যারা বলেন আমিন। বন্ধুরে আমার, আরো মজার হাদিস আপনার আমার সামনে রয়েছে বন্ধু। আবু বকর ওমর একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আজকে কে রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি। আমার নবী বলেছেন, আজকে কে রে জানাজায় শরীক হয়েছ? আমার নবী আবার বন্ধু হাত তুলেছে। আবু বকর দেখি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানাজায় অংশগ্রহণ করেছি। বুঝে রে কেমন করে রে নবীওয়ালা হয়, নবীওয়ালা হইলে আল্লাহ বলা হয়ে যায়। এবার আমার নবী আরেকটা প্রশ্ন করলো, আজকে কে রে মিসকিনকে খাওয়াইছো? এবার আবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি গো মিসকিনকে খাওয়াইছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে রে আজকে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবার আবু বকর হাতটা তুললেন, হাতটা তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি অসুস্থ রোগীর সেবা করেছি। 4টা প্রশ্ন করলেন নবী। হাদিস শরীফের মধ্যে এসেছে কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করলেন। 4টা প্রশ্নের উত্তর সঠিক দিলেন না হযরতে আবু বকর। এবার আবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই 4টা গুণ যার মধ্যে পেয়েছি, যার মধ্যে 4টা গুণ আছে সে জান্নাতি, তার ঠিকানা হলো জান্নাত। নবীজি জীবিত থাকতে হাদিস বর্ণনা করেছেন, ঠিক কিনা বলেন? হুজুর নবীজি এখন কি জিন্দা না? এখনো জিন্দা, তবে কখন তো ছিলেন আপনার আমার মাঝে প্র্যাকটিক্যাল। আমরা হয়তো দেখিনি, আমাদের মতো তৎকালীন যারা ছিল তারা সবাই দেখছে না বন্ধু? এখনো নবীজি জিন্দা। ওই হাদিসের সাথে বাস্তবতার মিল আছে না নাই? নবীজির রওজা মোবারকই হলো জান্নাত। ওই জান্নাতের পাশে শুয়ে আছেন নবীজির পাশে হযরতে আবু বকর। এবার আমি আপনাদেরকে বলি, আমরা কেমন প্রেমিক, কেমন সুন্নি বন্ধু, কেমন রাসূল প্রেমিক। বাড়ির ঘাটায় একজন মরে যায়, জানাজায় যায় না, কথা বল না?
ও বন্ধু, আমরা জানাজায় গেলে ও তার জন্য দোয়া করে আসি না, আমাদের কাজ বেশি। কিন্তু মনে রাখবেন, আজকে আপনি তার সাথে যেমন আচরণ করবেন, আপনি চলে যাওয়ার পরেও আচরণটা ঠিক তেমনই হবে। ঠিক না ভাই? ঠিক বন্ধুরে আমার, এবার আসেন তিনি বললেন, কে রোজা রাখছো? রোজা রাখলাম না লস আর যখন সোয়াব হয় না গুনাহ হয়? সবে বরাতের একটি রোজা যে রেখেছে, আমার নবী বলেছেন তাকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে রোজা রাখলাম না লস? ফরজ রোজা রাখলে আরো বেশি লাভ। কথা কয় না বন্ধু? সবচেয়ে বড় মজার জায়গা হলো, নবীজি একটা প্রশ্ন করলেন, অসুস্থকে কে সেবা করেছো? এবার আবু বকর হাত তুললেন। অসুস্থ মানুষের সেবা করার ফজিলত কি জানেননি? জানেন না, জানেন না, জানার চেষ্টাও করেন না। আমার নবীজি বলেছেন, কেউ যদি সকালবেলা কোন রোগীকে দেখতে যায়, তার সাথে তার অবস্থা দেখার জন্য যায়, নবীজি জানিয়ে দিলেন যতক্ষণ না পর্যন্ত সে তার ঘরে ফিরে না আসলো, যদি এই ঘর বা এই ঘর হয়, অথবা এই বাড়ি বা ওই বাড়ি হয়, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে হয়, ঢাকা থেকে নাঙ্গলকোট হয়, 14 গ্রাম হয়, নবীজি বললেন সে ঘর থেকে বের হয়েছে রুগী দেখার জন্য, রুগীর জন্য একটু ফল ফল নিয়ে যাওয়ার জন্য। বাড়ি গিয়ে কি করবে? চামচ দিয়ে রুগীকে একটু খাইয়ে দিবে। আহারে আপন মানুষ চলে যাওয়ার পথে, এত প্রিয় মানুষ একবার যদি চলে যায় আর তো ফিরে আসে না। এই চিন্তা করে যাবে। নবীজি জানিয়ে দিলেন, তুমি যদি সকালবেলা যাও, বিকেল পর্যন্ত যদি ফিরে না আসো, নবীজি বললেন তুমি যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে না আসবা, ততক্ষণ কিন্তু তুমি জান্নাতি ফল কুড়াইছো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলাতে ফজিলত আছে না নাই? এগুলো করার নাম হলো প্রেম, এগুলো ছেড়ে দেওয়ার নাম হলো বন্ধু দুশ্মনী। ঠিক না? আমাদের মধ্যে যে মিসকিন আছে না নাই? কথা কয় না? মানুষকে খাওয়াইলে লাভ না লস? আপনাদের দেশে ফতুয়া দেওয়ার মতো আছে, এই মানুষ মারলে খাওয়ান যায় না, বেড়া এরকম করে। এই পণ্ডিত গুলোর কথা শুনবেন না, এরা অবার পণ্ডিত। কথা কয় না? আল্লাহ রাসূল কয়, আল্লাহর কাছে দুটো কাজ বেশি পছন্দ। কয়টা? একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখলেই সালাম দিয়ে দিবা। দ্বিতীয়ত হলো যারে খাওয়াইবা পেটটা ভরে খাওয়াই দিও। সুবহানাল্লাহ বলেন। একদিন নবীজির কাছে মেহমান আসলো। আসার পরে নবীজি বিবিদের ঘরে খবর পাঠালেন কিছু আছে কিনা। এবার বিবিরা একজনের পর একজন খবর পাঠালেন রাসূলের কাছে, নবী গো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি গো, আমাদের ঘরে শুধু পানি ছাড়া আর কিছুই নাই। বন্ধু, পানি দিয়ে কি মেহমান খাওয়ানো যায়? আবার আস্তে আস্তে করে কয়েকজনকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো মেহমানটার মেহমানদারি করবা? হঠাৎ করে আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার মেহমানদারি করব মাত্র একটি রাতের জন্য। কয় রাতের? যিনি নিলেন ওনার একটা বাচ্চা আছে ছোট, শুধু ওনার ঘরেও বন্ধ, শুধু বাচ্চার খাবারটা আছে। উনি বাড়ি চলে গেলেন, যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি, তুমি আজকে বাচ্চাটাকে সন্ধ্যা হলে প্রদীপটা নিবাইয়া বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও, আমার সাথে মেহমান আছে, আজকে মেহমানদারি করতে হবে। নবীর কাছ থেকে চাইয়া তাকে আনছি আপ্যায়নের জন্য। বিবিকে যেমন বলেছে তেমন বিবি কাজটা করলেন। বন্ধু কাজটা করলেন, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন। বন্ধু বাচ্চার খাবারটা মেহমানটাকে খাওয়াই দিল। এবার দিন রাত্রটা পার হয়ে গেল, সকাল যখন হলো, এবার নবীজির দিকে যখন যায়, ওই আনসারী সাহাবীকে দেখে নবীজি শুধু মিষ্টি মিষ্টি হাসি দেয়। এবার যখন কাছে গেল, কাছে যাওয়ার পরে বন্ধু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠেছে, তার কারণটা কি? এবার নবীজি বললেন, তুমি গত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহার করেছো, এই ব্যবহারে আমার মালিক অনেক বেশি খুশি হয়েছে। এই খবর শুনেছি, এই জন্য আমি নবী তোমাকে দেখে মিষ্টি হাসি দিয়ে দিয়েছি।
আপনারা দাদা ভাই যারা আছেন, আপনারা আগে যে রোল মডেল ছিলেন, যে রোলস মেনেছেন, যেমনি নামাজ পড়েছেন, যেমনি দান করেছেন, যেমনি মানুষকে নিয়ে চলেছেন, ঠিক তেমনি চলবেন। 19-20 মিনিট হবেন না। আপনার সামনে যদি 1-10 মুফতি এসে ফতোয়া দেয়, তাদের কথা মানবেন না। বলে হুজুর কেন গো মানবো না? আপনারা আগে ধারাবাহিকভাবে যেমনি আমল করেছেন ঠিক এমনি বলবেন। বেদাত বললে ভয় পাবেন না, তাদের কথা শুনবেন না। কারণ হলো নবীজি বলেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে মূর্খ আলেমের সংখ্যা বের হবে। তাদের সিনায় সঠিক কিতাবের এলেম থাকবে না। তারা মন গড়া ফতোয়া দিবে। ফতোয়া শুনে শুনে সাধারণ মানুষগুলোর মাথা নষ্ট হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। ওই মানুষগুলো ওই কথিত মৌলবীদের কারণে মানুষ জাহান্নামী হবে। এই জন্য কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো অশিক্ষিত মূর্খ বড় বড় দাড়িওয়ালা, বড় বড় টুপিওয়ালা, বড় বড় পাঞ্জাবিওয়ালা মৌলবী। কথা কি বুঝেন আমার? একজন মানুষকে খাওয়াইতে পারলে শান্তি লাগে না? একজন মানুষকে দিতে পারলে ভালো লাগে না? আচ্ছা, খাওয়ানো যদি বেদাতে হয়, নবীজি কেন বললেন যে তুমি যখন তরকারি রান্না করো, কি করো? তরকারি রান্না করো, তরকারির পাতিলের ঝোলটা একটু বাড়াই দিও। কি করিও? ঝোলটা একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? তোমার পাশের ঘর গরিব মানুষ, আনতে পারে না, খাইতে পারে না, হয়তো আজকে দুপুরে তার ঘরে ছুটকিও নাই, তরকারি নাই। তুমি দয়া করে মায়া করে একটা বাটি তার ঘরে তুমি পাঠাই দিও। সুবহানাল্লাহ বলতেন না? আসলে এই আদর্শটা কি সুন্দর না? মানুষকে খাওয়ানো, মানুষকে দেওয়া। মানুষ তো মানুষেরই জন্য, মানুষকে অন্য কারোর জন্য। আপনি যতই পাওয়ারফুল হন, দেখবেন একলা জীবন কাটাতে পারবেন না, আপনার জীবন সঙ্গী লাগবে। জি যান, কথা বলেন। দেখছেন আদব? দেখছেন নি? এখানে আমি আলোচনা করছি, আমার কাছ থেকে অনুমতি নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? গতকালকে দেখলাম, তার আগের দিন মাহফিলে দেখলাম শ্রোতা উঠতেছে, আমাকে ইশারা দিয়ে তারপরে গেলেন। এগুলো হচ্ছে আদব, এগুলো হচ্ছে প্রেম, এগুলো হলো শিক্ষা। এখনকার যুবকদের মাঝে সেটা নাই। তার কারণ হলো আমরা ব্যর্থতার দায় কিন্তু আমরাও এড়াতে পারি না। এই ব্যর্থতার দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। আমরাও সঠিকভাবে কাজ করতে পারছি না। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু কাজ করছি সেটা কিন্তু যুবকদের কাজ পর্যন্ত যাচ্ছে না। আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। যারা বাবা দাদা হয়েছেন, মা হয়েছেন, যুবকদেরকে অ্যাক্টিভ করতে হবে। তাদেরকে না জানাইলে তারা জানতে পারবে না, তাদেরকে না বোঝালে তারা বুঝতে পারবে না। তারা অবুঝ বিধায় কিন্তু তাদেরকে ভুল ফতোয়া দিয়ে দিয়ে তাদেরকে প্রাণ নষ্ট করে দিচ্ছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এখন আমরা যদি মানি তাহলে হব প্রেমিক, আর প্রেমিকের জন্যই বরাদ্দ প্রিয় সুখের জায়গা। আর যদি অমান্য করি তাহলে হব দুশ্মন। দুশ্মন কখনোই ভালো কিছু অর্জন করতে পারে না। কথাকে আমার বুঝতে পারছেন? দেখেন, আপনজনকে দেওয়ার ট্রেনিংটা নবীজি কেমন করে দিলেন। মা আয়েশা মনে মনে চিন্তা করলেন তিনি কিছু দিবেন। এবার নবীজিকে প্রশ্ন করলেন, নবী গো, আমি কাকে আগে দিব? নবীজি জানাই দিলেন, যার দরজাটা তোমার খুব কাছাকাছি সেই ঘরের মানুষকে আগে দাও। তার মানে যে তোমার খুব কাছের পুরুষই, যে তোমার খুব কাছে, তুমি তাকে আগে দাও, তারপরে তুমি একটু দূরে তুমি তারে পরে দিও। সোনালে বলবেন না? ইসলাম কত সুন্দর। নবীর প্রেম থাকলে কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়, ঠিক না বন্ধু? আমাদের মধ্যে অনেক নামাজি আছে, ব্যবহার সুন্দর না। অনেক দানবীর আছে, তাদের মেজাজ অনেক উগ্র, মানুষের উপর আঘাত করতে দ্বিধা করে না। কথা বল না কেন? বলার কারণ হলো, আমার উদ্দেশ্য হলো আজকে প্রেম নিয়ে বিভিন্ন জায়গা থেকে তত্ত্ববহুল আলোচনা করব। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আচরণ এটা কিন্তু আচরণের অংশ, আচরণের অধ্যায় থেকে আমি আপনাদেরকে নিয়েছি। আল্লাহর হাবিবকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবীকে একজন জনৈক ব্যক্তি দুটো প্রশ্ন করলেন। কয়টা? দুটো প্রশ্ন করলেন। একজনের দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ওই মানুষটা অনেক বেশি নফল ইবাদত করে, দান সাদকা করে, কিন্তু নবী গো, তার ব্যবহারটা তো সুন্দর না, তার ব্যবহারে মানুষের কলিজায় আঘাত লাগে। নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো,
আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি কি বললেন, নবী ওই মহিলাটা বেশি দান সদকা করে না, বেশি ইবাদত বন্দেগী করতে পারে না, কিন্তু নবী গো তার ব্যবহারে তো মিষ্টি, তার আচরণ শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার নবীজির সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন সেই জান্নাতি। শুধু নামাজ পড়লে চলবে না। দেখবেন আমাদের দেশে অনেক হুজুর আছে স্টেজে বসে, নামাজ পড়লে শুধু জান্নাতে যাওয়া যায় না, নামাজটাকে টেকসই করতে হলে আপনার প্রাসঙ্গিক যা আছে সব সুন্দর করতে হবে। আমি ব্যবহারের কথা বলছি, দেখবেন অনেক শক্ত একটা জিনিস, অনেক স্ট্রং একটা পরিবেশ, এটাকে শান্ত করা কোনোভাবে যায় না, কিন্তু দেখবেন যখন আপনি কোমল হয়ে যাবেন, নরম হয়ে যাবে, অনেক কঠিন জিনিসটাও বন্ধ সফট হয়ে যায়। কথা বলেন, অনেক হার্ড জিনিসটা কিন্তু অনেক ইজি হয়ে যায়, শুধুমাত্র ব্যবহারের কারণে। ব্যবহারে সুন্দর করতে হবে, মাধুর্যপূর্ণ করতে হবে, অন্যথায় সফলতা সম্ভব না। এবার আসেন রাসূল ব্যবহার আমাদেরকে কেমনে শিখালেন। বন্ধুকে তা প্রমাণ করে দুজন, একজন হলো গরিব, একজন হলো ধনী, দুজন সম্পর্কে দুটো সেন্টেন্স করবো কিনা? The rich are not always happy, ধনীরা সবসময় সুখী নয়। The poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। এখন এই গরিবরা যে দুঃখটা ভোগ করে, সাফারটা করে, এই সাফারটা কার পক্ষ থেকে আসে? আল্লাহ। আরে না, এই সাফারটা আল্লাহর পক্ষ থেকে আসবে কিন্তু আপনার আমার সমাজের বড় লোক থেকে আসে। কোত্থেকে আসে? কথা কয় না, আরো জনে। আপনি আমি যেটা দেখি, এটা কার পক্ষ থেকে হয়? সমাজের দরিদ্র মানুষগুলো নির্যাতন কার পক্ষ থেকে আসে? নির্যাতিত হয় যারা ধনী তাদের থেকে না? কথা কয় না, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। আপনারা টিভিতে দেখেন না, বড় বড় গ্রুপের মালিকরা এক গ্রুপ আরেক গ্রুপের মারে, এক গ্রুপের দল আরেক গ্রুপ নিয়ে বন্দি করে গুম করে নাকি না? হুট করে এখানে আসছেন কেন? আচরণ বিধি বোঝানোর জন্য। আমার রাসূল বলে দিলেন, ধনী মানুষ যিনি 10 তলা ভবন বানাবেন, পাশের 1 ঘন্টার প্লট হলো আরেকজন গরিবের। আল্লাহর নবী শিখাই দিয়েছে, দেখেন ইসলাম কত সুন্দর, নবীর প্রেম কত প্রেমময়, নবীর প্রেম বন্ধু কত মধুর। নবীজি বললেন, তুমি 10 তলা বাড়িটা বানাইবা, বাড়িটার ড্রয়িং ট্রয়িং তুমি প্ল্যান ট্যান সবকিছু পাস করে ফেলেছ, এখন তুমি বাড়ি বানাইতে হলে তুমি তোমার পাশের গরিবের সাথে একটু পরামর্শ করে নিও। সুবহানাল্লাহ বল না, আরো জোরে, কি করে নিও? তোমার পাশের গরিবকে উস্তা মেরে জায়গাটা দখল করে পুরোটা বাড়ি বানাই না। তোমার পাশের যে দরিদ্র লোক তার সাথে তুমি একটা সিম্পল বৈঠক করে নিও। কেন গো নবী বৈঠক করতে হবে? কারণ তুমি একটা বাড়ি বানাবা, কমপক্ষে 100 বছরের বাজেট, ঠিক না? তুমি যেইভাবে প্ল্যান করেছো, প্ল্যানটা পাস করেছো, ড্রয়িংটা তুমি কমপ্লিট করেছো, এটাকেই তুমি বাস্তবায়ন করবা। 100 বছরে তুমি যেমনি করে সুবিধা নিতে থাকবা, তেমনি ভাবে অসুবিধাটাও হবে ওই গরিবের 100 বছরের জন্য। এই জন্য নবীজি বলে দিয়েছেন, আচরণ শিখো, আচরণ শিখো, ব্যবহার শিখো। বন্ধু, ব্যবহারটাকে মাধুর্যপূর্ণ করো, অন্যথায় নামাজ দিয়ে, রোজা দিয়ে, দান সদকা দিয়ে তুমি পার হতে পারবা না। নবীজি জানিয়ে দিলেন, তুমি কি করো? গরিব মানুষটার সাথে পরামর্শ করো, বলে ভাই আমি বাড়িতে এমনি বানাইতে চাই, তোমার কোনো অসুবিধা হবে কিনা? রাসূল জানাই দিলেন, ওই গরিব যদি কয়, বাবারে তুমি তো ধরি, যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমার প্রস্তাব তুমি যদি এমনি করো আমার তো অসুবিধা হয়ে যাবে, এটা লাগতে পারবো না, তুমি অনেক কোটি কোটি টাকা খরচ করে করবা। নবীজি বলছে, গরিব মানুষটা যদি আপত্তি করে রে, তুমি ড্রয়িংটা চেঞ্জ করে ফেলো, তাহলে তুমি জান্নাতি। তাহলেই হবে তুমি নবীর প্রেমিক। যেমন ধরেন আপনি বাজারে গেলেন, কি করলেন? বাজারে গেলেন, আপনি প্যাকেট জাতীয় কোনো জিনিস আনলেন, ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, আছেন এরকম? যেমন একদিন আমি জানি না, আরো বহুত আগে 7 আপ কিনে আনছি বাসার জন্য, বাসার দাম দিতে ছোট হয়ে যায়, ভাইয়া ডেলিতে এক্সপায়ার। আমি কই অমর কোন, আমি তো লজ্জা পাইলাম। কি হয়ে গেল? ডেট এক্সপায়ার হয়ে গেল।
রিটার্ন করার জন্য চলে গেলাম। বন্ধু আমি গেলাম না জানি বাবাকে দিয়ে পাঠাইলাম, সঙ্গে সঙ্গে দোকানদার কি করলেন, এটা রেখে দিয়ে সরি বলে আরেকটা ইনটেক দিয়ে দিলেন, একেবারে নিও। ও বন্ধু, নবীজি বলেছে তোমার কোন ক্লায়েন্ট যখন তোমার জিনিসটা নিয়ে যাবে, তুমি যখন তাড়াহুড়ো করে নিয়ে গেছো অথবা তুমি মনের অজান্তে দিয়েছো, কিন্তু এখনকার ব্যবসায়িক ম্যাক্সিমামই সিটার মনের অজান্তে দেয় না, ইচ্ছা করে দেয়। আলু ধরেন একটা 1 কেজি হবে, সিস্টেম করে পচা 2টা ঢোকায় দেয়, কিন্তু ওই বোকায় জানে না আল্লাহ কইছে রহমানের মধ্যে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তাকসিরুল মিজান। আল্লাহ কইলে ওজন কায়েম করো, ওজনে কম দিও না। তুমি যদি ইচ্ছে করে দিয়ে থাকো তাহলে তোমার যে ভালো 6টা আলু কয়টা? 1 কেজিতে সাপোজ কথার কথা বলছি, এখন কিছু মনে করেন না, বুঝেননি কথা। তুমি যে ভালো 6টা আলুর দাম নিলা, ইচ্ছে করে 2টা পচা দিয়ে দিলে সে তো 3 মাইল চলে গেছে, গাড়ি ভাড়া যাবে 3 কেজি আলুর দাম। আরে আমরা যে চট্টগ্রাম এক জায়গায় গেলাম, শুধু বাজার করতে আসতেই লাগে সিএনজি ভাড়া 500 টাকা। এই লুকি কি চেঞ্জ করা সম্ভব? আইসা বাঁশখালীতে, হ্যাঁ বাঁশখালীতে, বাঁশখালীতে না সিএনজি বাড়াই লাগে নাকি? আপনারা 1-2 নিয়ে আসেও না। ও মা গো, আমি যে ভয় পাইছি এরপর থেকে আর বাঁশখালী মাফিলে যাই না, আমাদের প্রাইভেট গাড়ি যাই। কি বন্ধু, দোষ ত্রুটি ধরা পড়ে আবার তুমি 1 দিন পরে হোক 2 দিন পরে হোক তোমার কাছে ফিরে নিয়ে আসলো, তুমি হাসি মুখে সরি বলে তাকে আরেকটা ভালো ফিরিয়ে দাও, তাকে তুমি সরি বলে দাও, গাড়ি ভাড়া লাগবে না, দেখবা সে এমনিতে খুশি হয়ে যাবে। বলবা বন্ধু আমি বুঝিনি, আপনার কষ্টের জন্য আমি সরি, ঠিক কিনা? তখন দেখবেন আপনার ক্লায়েন্ট খুশি হয়ে যাবে, হৃদয় রাজ্যটা ভরে যাবে, তার রিটার্ন আসার পরিশ্রমটা কি হয়ে যাবে? একেবারে বদরুর শান্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেছে তুমি তোমার ওই ক্লায়েন্টের সাথে, কাস্টমারের সাথে এত সুন্দর আচরণ করলা, তোমার জন্য বরাদ্দ অবর্ণীয় সুখের জায়গা জান্নাত। সর্বশেষ একটা হাদিস শরীফ বলে আজকে আলোচনা শেষ করব। বন্ধু মজার খবর শুনেন, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে না যে কি করে দেখবেন একজনে বকা দেয়, আরেকজনে পাল্টা 3টা বকা দেয়, আছে না নাই? কথা কয় না, আসেনি? কয়টা বকা দেয়? 3টা বকা দেয়। এইরকম একটা কেস নবীজির কাছে আসলো। নবী গো, আমার আপন প্রিয়জনদের সাথে আমি ভালো ভালো আচরণ করি, কি করি? ভালো ভালো আচরণ করি, কিন্তু তারা আমাকে শুধু পাল্টা পাল্টা খারাপ ব্যবহার করে। কি করে? বই জানিয়েন, আমি তাদের সাথে সব সময় ভালো আচরণ করি হৃদয় থেকে। নবী গো, তারা সব সময় আমার সাথে পাল্টা আঘাত করে, আমি তাদের সাথে ভালোভাবে কথা বলি, তারা আমার হৃদয়ে কষ্ট দেয়। নবীজি জানিয়ে দিলেন এইটা যদি তুমি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারো, কি করতে পারো? তারা তোমাকে খারাপ ব্যবহার করবে, তুমি পাল্টা তাদের সাথে মিষ্টি ব্যবহার করবা। নবীজি বললেন তুমি তাদের সাথে শুধু ভালো ব্যবহার করছো না, তাদেরকে যেন উত্তপ্ত আগুনের কয়লা খাওয়াচ্ছ। যতদিন পর্যন্ত তুমি আলোচনাটা, এই যতদিন পর্যন্ত তোমার এই ব্যবহারটা তুমি ধারাবাহিক করতে 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 তুমি কোথায় যাওয়া? একবারে শেষ পর্যন্ত যাবা, তখন কি হয়ে যাবে? প্রতিনিয়ত তুমি ভালো ব্যবহার তো করছো না, তুমি যেন তাকে উত্তপ্ত আগুনের কয়লা খাওয়াচ্ছ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আপনি কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার পাল্টা করবেন না। সে আপনার সাথে বিকট চেহারা নিয়ে তাকাবে, আপনি তার সাথে মিষ্টি হাসি দিবেন, ঠিক আছে? এটি যদি করতে পারেন তাহলে হবেন প্রেমিক, আর এই প্রেমিকদের জন্য হলেন আপনারা জান্নাতি। আজকে মনে হয় কতদিন রে, 15-20 দিনের বলি, 15-20 দিনের মধ্যে আজকের মতো ওয়াজ আমার গলা দিয়ে আসে না। আমি কিন্তু জানুয়ারির 5 তারিখ থেকে অসুস্থ। কত তারিখ? জানুয়ারি মাসের 5 তারিখ থেকে অসুস্থ। আমি মনে হয় পুরো জানুয়ারি মাসে 3 কেজি চালের ভাত খাইতে পারিনি। বিশ্বাস করেন আপনারা? 5.5 মাসে একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে কমপ্লিট করিয়েছে। আমাদের গ্রামের বাড়ি 30 বছরের পুরনো মসজিদ, পাঞ্জেগানা ছিল। আমি একদম গুণাগারের এই 2 হাত দিয়ে সবগুলো টাকা পেমেন্ট দিয়েছি, সবগুলো মালামাল কিনেছি। 5.5 মাসে বাংলাদেশে মসজিদ শুরু থেকে শেষ কমপ্লিট হয়েছে এমন কোনো রেকর্ড নাই। কয়েক বছর গড়ায়, ঠিক না?
মসজিদ কমপ্লিট করেছে, এখন অনলাইনে দেখতে ছিল পাঞ্জেগানা, এখন চালু করছি জুমা। আরো বেশি খুশি হবেন আপনারা, এই জুমার নামাজে চালু করেছি খতিবের যে মাসিক যে হাদিয়াটা, এটা প্রতি মাসে আমি দিব বলে মসজিদ উদ্বোধনের দিন প্রতিশ্রুতি দিয়েছি, এবং জানুয়ারির হাদিয়া অলরেডি দিয়েও দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কম আরো জোরে। ওই যে বাড়ি আর শহর দৌড়াদৌড়ি করেছি একটানা, সেই সময় প্রতিদিন আপনার দুপুরের খাবার মিস, এই খাবার না খাইতে ধুলা বালি, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো গরম, এই করতে মসজিদে দেখেন মসজিদটা উদ্বোধন করে দিয়ে আসছি বাড়িতে, জুমা চালু করে দিয়ে 1 জানুয়ারি 5 তারিখে আসার পরে এই যে জ্বর পড়ছে, ঠান্ডা কাশ শুরু হয়েছে, সেই থেকে এই অসুস্থতা এখনো বডিতে। আমি কিন্তু অত্যন্ত দুর্বল, কিন্তু আপনাদের যারা দর্শক এবং যারা আমাকে আজকে দাওয়াত দিয়েছে, আমি অন্তর থেকে বিশ্বাস করি মাহফিল কমিটির মধ্যে যখন কোনো গলদ থাকে, আজকে আপনাদেরকে সামনাসামনি একটা কথা বলে যায়, প্র্যাকটিক্যালি আমার মনের কথা। এই যে আমার সাথে ছেলেরা আছে, ওরা কন্টিনিউ থাকে, শুধু মাহফিল না, সবসময় মাহফিল কমিটির ভিতর যদি কোনো গলদ থাকে, আমার মুখ দিয়ে জীবন আলোচনা বের হয় না। এটা আজকে আপনাদেরকে বলে দিলাম। আপনাদের উভয়ের মধ্যে আছে উদারতা, প্রেম এবং ভালোবাসা। এই জন্যই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত সুন্দর করে আমি যে আলোচনা করছি, আমার নিজের কাছে ভালো লাগছে। আমি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার বেশি আলোচনা করতে পারি না, কিন্তু আজকে দেখেন সমান 2 ঘন্টা হয়ে গেছে, আলোচনা চলতেছে। আপনারা মজা পান নাই? আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু এশারের নামাজও এখনো পড়ি নাই, বিশ্বাস করবেন, শুধু টাইম নেই অ্যাটেন্ড করার জন্য। আজকে কালকে এক প্রোগ্রামের জন্য 2 দিন এমন জায়গায় গেছি, বাংলাদেশের একবারে লাস্ট বর্ডার, এনে গেছি, মোবাইল টোটাল অফ, নেটের ঘরে একবারে সাদা। আগের দিন রাত্র 3:30টায় রওনা দিছি, বুঝছে, মাহফিল শেষ করে আজকে সকাল 9টায় আসছি। 100 গাড়ি চলছে, ওখান থেকে 2-18 মিনিটে রওনা দিছি, সকাল 9টায় এসে বাসায় করছে। এবার বুঝেন, কিন্তু খানা নাই, বিশ্বাস করবেন আপনারা, আমি কিন্তু কোথাও কিছু খাই না, মাছ গোস্ত এগুলো কেমন স্বাদ আমি বলতে পারবো না, আমার জীবনে আমি খাই নাই। 12 মাস শাকসবজি খাই, সেটা নিজের, শুধু একমাত্র নিজের ঘরের। বিশ্বাস করবেন, এই লং সফর করছি। কালকে সকাল 10টায় আপনার কয়টা মুড়ি খেয়েছি, কখন সকাল 10টায় কটা মুড়ি খেয়েছি, স্টেজে ওঠার আগে রাত্র 10টায় কটা মুড়ি খেয়েছি এই বাচ্চাগুলোর সামনে। আর সেই খাবার নিয়ে আলোচনা করে তারপরে সেই নেত্রকোনা কলমাকান্দার লাস্ট বর্ডার গুতরা বাজার